ইশতিয়াক আহমেদ শুভ আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। ইশতিয়াক আহমেদ শুভ আপনি আনমিউট করে নিজেকে আনমিউট করেন। দেখেন মাইক্রোফোন বাটন আছে। সেটা চাপ দিলে জি, হ্যাঁ, এই তো। জি ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি, আমি আসলে আপনার অনেক বড় একটা ফ্যান। হ্যাঁ? তো আমিও আসলে নাস্তিক হইতে চাই কিন্তু কিছু প্রশ্ন কি ভাই? আমাকে খুবই ভাবায়। কি ভাই? কি ভাই? আপনি আমার কি ভাই? আপনার অনেক বড় ফ্যান। ফ্যান এটা কি জিনিস? এটা কি জিনিস আপনি এখন বুঝবেন না। আমি এখন বলতে চাচ্ছি না এত বিস্তারিত। তো যে কারণে আরকি কিন্তু আপনার সাথে আমার ২য় অনেকদিন সেন্টেন্স আমি প্রায় বুঝি ২ নাই। বছর যাবৎ ২য় সেন্টেন্স আমি বুঝি নাই। কেউ নাস্তিক হইতে চায় কিভাবে? ফারাজ ভাই এটা কি আদৌ কখনো সম্ভব যে আমি নাস্তিক হইতে চাই? এটা কি হ্যাঁ, একটু ভাই এটা ইশতিয়াক ভাই আপনার একটু নিজেকে মিউট না রাখেন। একটু আপনাকে নিজেকে মিউট আপনাকে রাখেন। না আমি একটু আমার নিজেকে ইচ্ছার মিউট কথা রাখেন। বলছি ভাইয়া। আমি একটু আমার নিজেকে ইচ্ছার মিউট কথা রাখেন বলতেছি। ভাই। একটু নিজেকে মিউট রাখেন ভাই। আপনার কথা আবার শুনবো। ফারাজ ভাই কেউ নাস্তিক হতে চায়। এটা কিভাবে সম্ভব আমি তো বুঝলাম না ওই ফারাজ যে ভাই। ভাই আপনি তো বিভিন্ন মাহফিল টাহফিলে আপনি বিভিন্ন ধরনের শুনছেন, মানে কথা শুনছেন যে আমার দুইটা প্রশ্নের উত্তর দেন, দুইটা প্রশ্নের উত্তর দিলেই আমি নাস্তিক হয়ে যাব, আমি মুমিন হয়ে যাব, আমি মুমিন হতে চাই, নাস্তিক হতে চাই, আমাকে দুইটা প্রশ্নের উত্তর দেন। এই টাইপের তো চুনা হাজামাতের কথা শুনছেন, তো এই টাইপের কথারই রিপিটেশন, মানে উনি শুনছে হয়তো বা কোনো মাহফিল থেকে শুনে আর কি রিপিট করে বলতেছে, মানে খুব একটা স্মার্ট কথা মনে হচ্ছে তার কাছে, এই জন্য সে রিপিট করতেছে। কিন্তু ফারাজ ভাই মানুষের মনের বিশ্বাস জিনিসটা তো ঐচ্ছিক কোনো বিষয় না। যে আমি ইচ্ছা করলে মনে করেন একজন মুসলিম কি ইচ্ছা করলে কালকে আচ্ছা, থেকে মা কালীকে আসিফ ভাই, বিশ্বাস করতে পারবে? এই কথাটা ভালোভাবে বলেন, হ্যাঁ, যে ইচ্ছা করলে কি মানুষ তার বিশ্বাস আনতে পারে বা ফালাইতে পারে কিনা, হ্যাঁ, এটা ভালো মতো বলে ইশতিয়াক আহমেদ শুভ ভাইকে একটু জিজ্ঞেস করেন যে সে আদৌ বুঝছে কিনা। হ্যাঁ, আমি দেখি আপনি কতদূর বুঝাইতে পারেন, বলেন আসিফ ভাই। বুঝবে না কিন্তু বেস্ট বেস্ট দর্শক অফ লাক। ভাই। ফারাজ ভাই দর্শকদেরকে তো বলতে হবে। ফারাজ ভাই বিষয়টা হচ্ছে যে এই বিশ্বাস অবিশ্বাস জিনিসটা তো কারোর ইচ্ছার উপরে নির্ভর করে না। এটা আপনার হইতে পারে, আবার এটা একদিন চলে যেতে পারে। এটা আপনি ইচ্ছা কইরা চলে যাবেন বা ইচ্ছা করে আনবেন, এটা ইচ্ছার উপরে নির্ভরশীলই না, মানুষের ইচ্ছার উপরে নির্ভরশীলই না। এইটা আমি আজকে মুসলিম হতে চাই, আমি কালকে হিন্দু হতে চাই, সম্ভবই না। কারো পক্ষে সম্ভবই না। মন থেকে যদি আপনার মানে মা কালীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিশ্বাস সব আইসা পড়ে কোন একটা কারণে, তখন আপনি হিন্দু হইতে পারবেন। মন থেকে যদি আল্লাহর প্রতি কোন ঈমান-টিমান আইসা পড়ে, তখন আপনি মুসলিম হইতে পারবেন। এবং সেই ঈমান-টিমান সব যদি জায়গা গেলে গিয়ে আপনি নাস্তিক হয়ে যাবেন। অটোমেটিক আপনার মনের এই বিশ্বাসটা যখন চলে যাবে তখন আপনি নাস্তিক হয়ে যাবেন বা অজ্ঞেয়বাদী হয়ে যাবেন বা এগুলা কিছু একটা হয়ে যাবেন। কিন্তু এই জিনিসগুলা তো কেউ ইচ্ছা করে যেকোনো একজন মুসলিমকে যদি আমি জিজ্ঞেস করি, "ভাই আপনি কি আজকে কালকে ইচ্ছা করলে যীশু খ্রিস্টরে বিশ্বাস করতে পারবেন?" না, সে পারবে না। একজন খ্রিস্টানের যদি আমি জিজ্ঞেস করি, "ভাই কালকে থেকে কি আপনি বৌদ্ধ ধর্মে বিশ্বাস করতে পারবেন?" না, সে পারবে না। কারণ সে তার মনের ভেতরে সেই জিনিসটা আছে। সেটা তো ইচ্ছা করে সে কেউ বের করতে পারবে না। তার মানে এই ধর্মের বিষয়টা বা বিশ্বাসের বিষয়টা ইচ্ছার উপরে নির্ভরশীলই না। তাইলে সে কিভাবে বলল যে, "ভাই আমিও নাস্তিক হতে চাই।" কিন্তু একটা কিন্তু আছে, কিছু হইল, কিছু একটা ধরলাম যে কিছু একটা বলবে এরপরে। কিন্তু এইটা তো সম্ভবই না কারো পক্ষে কোন কিছু হইতে এই বিশ্বাসটা কিছু হইতে চাওয়া। হ্যাঁ? আমি তো কখনো মুসলিম হইতে চাই এটা বলতে পারব না। কারণ এটা টেকনিক্যালি সম্ভব না। আমার মনে যদি নিজে থেকে বিশ্বাস আসে, তেইলে আমি অটোমেটিক হয়ে যাব। আমার আর ইচ্ছা করতে হবে না। যদি আমার বিশ্বাস জায়গা, নিজে থেকে যাবেগা। এইটা আমি টাইনা ধইরেও আটকায় রাখতে পারব না ওইটা। বিশ্বাস তুই থাক আমার কাছে থাক। ভাই তুই আমার যাইস না, আমার ছেড়ে যাইস না। এটা আমি টাইনা ধইরেও তারে আটকায় রাখতে পারব না। বিশ্বাস যাবেগা। তাইলে উনি যে বললেন উনি নাস্তিক হতে চান, উনি কিভাবে এই জিনিসটাকে আমাদেরকে এক্সপ্লেইন করবেন যে উনার যে বিশ্বাসটা যে ঐচ্ছিক ব্যাপার, বিশ্বাসটা যে ইচ্ছা করলেই যে একটা কিছুতে বিশ্বাস করণ যায়, এইটা আমাদের আগে জানতে হবে উনার কাছ থেকে। ইশতিয়াক ভাই আপনি কি আমার কথা কিছু বুঝতে পারতেছেন নাকি কিছুই আপনি বুঝতে পারতেছেন না বলেন তো? দিতে হবে যে বিশ্বাস যে অটোমেটিকই চলে যায় এটার প্রমাণ কি আছে আপনার কাছে? আপনার চোখের সামনে ২ জন মানে নাস্তিক ইসলাম ধর্ম ত্যাগকারী নাস্তিক বইসা আছে। কিন্তু আপনাকে যেটা জিজ্ঞেস করেছি যে আপনি বললেন যে আপনি নাস্তিক হতে আপনি চান বা হ্যাঁ, ইচ্ছুক। তাই মানে আমার ইচ্ছা হয়। আমার ইচ্ছা হয়। যে আমি ইচ্ছা হয় নাস্তিক হতে কেমনে? চাই। এটা ইচ্ছা হয় কেমনে ভাই? এটা তো আমি বুঝলাম এটা না ইচ্ছা ইচ্ছা হয় কেমনে? ইচ্ছা থাকে। মানুষের একটা কামনা বাসনা থাকতে পারে মানে যে আমি আপনার আমি মনে আল্লাহর ভবিষ্যতে প্রতি এই বিশ্বাস জিনিসটা আছে। হব। আপনি ঠিক জানেন আছে? যে একটু কথা শুনেন। মানে আপনি একজন আমি আমার মুসলিম কনফিউশন দূর করতে চাই। কথাটা এজন্য শুনেন, তো লাইনে যুক্ত হইছি। প্রশ্নটা শোনেন। আপনার মনে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আপনার একটু নাস্তিক হইতে মন চায় নাকি? হ্যাঁ ভাই আনমিউট করে বলেন। আপনার মনে কিছু আল্লাহর প্রতি প্রশ্ন বিশ্বাস আমাকে আছে? অনেক যে প্রশ্নগুলো আপনি আসলে কথার মধ্যে বেশি কথা বলেন। মানে অতিরিক্ত হ্যাঁ, কথা আমি বলেন। বেশি কথাই বলি। আপনাকে আবারও মিউট করে কথা জিজ্ঞেস করতেছি প্রশ্নটা শুনে একদম যেই প্রশ্নটা করেছি সেটার উত্তরটা দিবেন। আপনার মনে আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিন্তু নাস্তিকদের দেখলে আপনারও মন চায় একটু নাস্তিক হই। মনে আল্লাহর প্রতি আপনি জানেন যে আল্লাহ আছে। আল্লাহ আছে এটা আমি জানি কিন্তু আমার না ভাই নাস্তিক হইতে মন চায়। হ্যাঁ? ওগরে দেখে আবার নাস্তিক হইতে মন চাইতেছে। এইটা কেমনে চায়? মানে আপনি কেমনে চাইতে পারেন যে আমি আল্লাহর আল্লাহ আছে আমি জানি কিন্তু তারপরেও আমি নাস্তিক হবো। এটা কিভাবে সম্ভব? ফারাজ ভাই এটা থিওরিটিক্যালি কিভাবে সম্ভব? এটা তো আমি বুঝতেছি না ভাই। এটা কিভাবে হইতে পারে? এটা কি কোন একটা মানে পসিবল সিচুয়েশন হইতে পারে যে এরকম মানুষের হওয়া সম্ভব? ফারাজ ভাই বলেন তো?
আই ডোন্ট নো আসিফ ভাই, মানে আল্লাহ বিশ্বাস করে না, আমি বিশ্বাস করি এটা ট্রু, এটা সত্য, আল্লাহ আছে। আমি যদি আল্লাহ বিশ্বাস ফেলাই দিই তাহলে আমার জাহান্নামে আগুন দিয়ে মানে জ্বালফাই করবে। বাট আমি চাইতেছি যাই না শুনে আল্লাহ সত্য, আমি সেটাতে বিশ্বাস না করতে চাইতেছি, মানে আমি উল্টাটা বিশ্বাস করতে চাইতেছি, বা আমি মনে করতে কেমন এটা মানে কেমনে সম্ভব? লাইনই তো সেন্স মেক করতেছে না ভাই, কনসেপ্টে আমরা সেন্টেন্সটা লাইনই তো সেন্স কনসেপচুয়ালি সেন্টেন্সে সেন্স মেক করতেছে না। মানে একজন যদি বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আমার নাস্তিক হইতে মন চায়। এই সেন্টেন্সটা কি হইতাছে ভাই? কিছু সেন্স মেক করতেছে। এটার কোনো মানে আছে? এই সেন্টেন্সের কোনো মানে হইতে পারে ভাই? মানে তুই বেটা মানে আল্লাহরে বিশ্বাস করে তুই কেমনে নাস্তিক হইবি? বা নাস্তিক হইতে মন চায় কেমনে তোর? এটা কেমন কথা? আমি নাকি একটু ফারাজ কথা ভাই? বলতে পারি? একটু পরে বলেন। ফারাজ ভাই একটু মানে আমাদেরকে একটু আলোকিত করেন। এটা আমি তো মাথায় ঢুকতেছে না ভাই। এটা কিভাবে সম্ভব? না, আপনি যদি ক্লাস 5 এ পড়েন একটু তাহলে একটু কি একটু আপনি 6 একটু এ উঠতে ইশতিয়াক ভাই আপনাকে এত এখন কথা বলতে বলিনি। ফারাজ ভাই আপনি বলেন তো? কেমন ভাই, এটা তো আমি ভাবতেছি আর কি, ধরেন আহ, ধরেন আমি ধরেন ইয়ে করে যে আমি জানি যে আমি জানি যে আমার প্যারেন্টস জন্মদাতা পিতা মাতাই আমার জন্মদাতা পিতা, বাট আমি নিজেকে অনাথ মনে করতে চাই। এটা এটা মানে এটা কেমনে পসিবল ভাই? বা ধরেন আমি 100% জানি যে আমার বাবাই আমার বাবা। আমি এটা মানে আমি একদম নিশ্চিত এই বিষয়ে। কিন্তু ইলন মাস্ককে আমার বাবা ডাকতে মন চায় ভাই। একটু মন চায় ইলন মাস্ককে যদি বাবা ডাকতে পারে। এটা কি আদৌ সম্ভব ফারাজ ভাই? এটা কি সেন্স মেক করতেছে সেন্টেন্সটা? আহ, ভাই, গভীর রাতে এই ধরনের উদ্ভট কথা শুনলে মাঝে মাঝে মন চাচ্ছে কোন জায়গাতে আসছে, কি করতেছে এই জায়গায়, কি টাইপের মানুষের সাথে কথা বলতেছে। মাথায় একটা বাঁশ দিয়ে বাড়ি মারতেন ফারাজ ভাই। উদ্ভট কথা তো আপনি বলতেছেন ভাই। হ্যাঁ, আমি হ্যাঁ, আমরা যখন আমরা এসএসসি পাস করছি, আচ্ছা ঠিক আছে আপনি এসএসসি পাস করছেন বুঝতে পেরেছি। আপনাকে তো এখন কথা বলতে বলিনি। এটা তো আপনাকে তো মন এখন কথা চাইতেই বলতে পারে। চাইতে পারে না? আবারও কথার মাঝখানে কথা বলতেছেন ভাই। কথার 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 মাঝখানে আপনি মাঝখানে কথা বলছেন। আচ্ছা আমাদের লাইভে এসে বলতেছে আমরা কথার মাঝখানে কথা বলতেছি। চিন্তা করেন। তো মেসেজে রাখবেন। সমস্যা নেই ভাই, প্রশ্নটাই না করতে দেন সমস্যা ভাই। নেই। আচ্ছা, ইশতিয়াক ঠিক ভাই আছে। আচ্ছা ইশতিয়াক ভাই হুম। ঠিক আছে এই জিনিসটা যে হওয়া সম্ভব না এটা কি আপনি অন্তত বুঝতে পারতেছেন যে কারো মনে যদি মনে করেন যিশুর প্রতি বিশ্বাস আছে কিন্তু সে নাস্তিক হইতে চায় এটা যে হইতে চাওয়া সম্ভব না যিশুর প্রতি বিশ্বাস থাকলে যে নাস্তিক হওয়া সম্ভব না বা আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে যে নাস্তিক হওয়া সম্ভব না বা ইচ্ছা করাটাও সম্ভব না এটা কি আপনার মাথায় ঢুকতেছে নাকি ঢুকতেছে না শিক্ষা দিছি, ঠিক বলেন আছে? ভাই, তখন এটা কি আমার বুঝতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার ইচ্ছা হইতে পারে। ও এটা ভাই, স্বাভাবিক। কি আসিফ ভাই যেটা জিজ্ঞেস করছে সেটা একটু রিপিট, সেটা একটু বলেন যে কারো যদি আমি তো যিশুর প্রতি বিশ্বাস আসিফ ভাই থাকে। কথার সুন্দর একটা উত্তর দিলাম। আমার যেকোনো বিষয়ে ইচ্ছা হইতে পারে। আমার নাস্তিক না হওয়ার ইচ্ছা হইতে পারে। কিন্তু কিছু প্রশ্ন, কিছু বাধ্যবাধকতার কারণে আমি এই জিনিসটা হইতে পারছি না। আমি তার কাছে প্রশ্ন করতে চাই। আমি এই প্রশ্নগুলোর উত্তর পাইতে চাই। যথাযথ উত্তর পাইতে ভাই চাই। এর হয়তো বা করে ভাই, মানে পসিবল ওয়ার্ল্ড মানে কোনো সেন্সিবল মানুষের করে না, বাট এর হয়তো বা করে। হ্যাঁ, মানে আল্লাহ সেন্সেবল আছে মানুষের তারপর করে না, আপনি নাস্তিকতা। এটা কিসের ভিত্তিতে বলতেছেন? আপনি বলেন যে এটা একটা প্রমাণ দেন যে সেন্সেবল মানুষের করে না। আল্লাহর উপরে বিশ্বাস রেখে আছে, আল্লাহ বিল্লাহ সত্য। আপনি একটা প্রমাণ পেশ করেন। আপনি একটা প্রমাণ দেন যে সেন্সেবল মানুষের বলতেছি এরকম ধরনের কোনো ইচ্ছা হইতে পারে না। কাম ডাউন, আমি বুঝাচ্ছি আপনাকে, কাম ডাউন। আসিফ ভাই তো বললে আপনাকে, তারপর একবার দেখে চেষ্টা করে দেখে বুঝার কিনা। ধরেন মোহাম্মদের একজন সাহাবী বা মোহাম্মদ নিজে, সে তার কাছে কি আসে, আল্লাহর কাছে ওহী আসে, আল্লাহতে ওহী আসে, বা যে মনে করে তার কাছে আল্লাহর কাছে ওহী আসে, বা যেমনি হোক সে তার কাছে সে বিশ্বাস করে আল্লাহ বিল্লাহ নামে কোনো কিছু একটা আছে। সে কি কখনো এটা যায় না বুঝা যে আল্লাহ বিল্লাহ সত্য, এটা যায় না বুঝে কি কেউ আশা করতে পারে বা ইচ্ছা করতে পারে যে আমি নাস্তিক যে হতে চাই? বিষয়টা সত্য বা সেই একটা জিনিসটা জেনে বুঝে বা কেউই একটা এর বাইরে ইচ্ছা করবে না। কিন্তু যে বিষয়ে আপনি কনফিউশন কি আছে, যে তাহলে কি বিষয়ে আপনি অন্য কেউ দাবি করছে, যে বিষয়ের বিপরীতে কেউ তাহলে একজন কি দাবি করছে, তাহলে ঠিক কি আছে? আপনি কি সেই বিষয়ে ইসলামে বিশ্বাস করেন না? ইচ্ছা হতেই পারে। ও ও ও ও ও ও তাহলে কি আপনি ইসলামে বিশ্বাস করেন না? মানে ইসলামটা ঠিক আপনার আছে? কাছে সত্য না? যে বিষয়গুলোতে কনফিউশন আছে সেই বিষয়গুলোর ইষ্টি বাইরে ভাইয়া, ইষ্টি একটা ভাইয়া, ইচ্ছা হতেই তাহলে পারে। ইসলামকে ইষ্টি ভাইয়া, তাহলে কি ইসলাম আপনার কাছে সত্য না? আপনি বললেন যে বিষয়গুলো সত্য, সেগুলো তো না, হবে না এখানে এখানে যেটা তো সত্য কি সত্য না এটা আমার কাছে প্রমাণিত না। ইসলাম আপনার কাছে কোনো সত্য বিষয় না। ঠিক আছে? আমার কাছে ইসলাম কি প্রমাণিত না। আমার কাছে অনেক কিছু বিষয় ইসলাম কি আছে যেগুলো প্রমাণের উপর প্রমাণিত না। ডিপেন্ডেন্ট? ইসলামের বিষয় নিয়ে ইষ্টি আমি ভাইয়া, কথা বলছি না। আমি কথার অস্তিত্ব নিয়ে ইষ্টি কথা ভাইয়া, বলছি। ও ইষ্টি ভাইয়া, ইসলাম কি মানে প্রমাণের উপর ডিপেন্ড করে? না, ইসলামের কথা তো আমি এখনো উঠাইনি। আমি ইসলামের কোনো বিষয়ে প্রশ্নই করতে আরে ভাই চাইনি। আপনি আমি উঠান নাই তো কি হয়েছে? সৃষ্টিকর্তার আপনি অস্তিত্ব যে নিয়ে সাথে কথা বলতেছি। আপনি আমার প্রশ্ন আপনি শুনছেন, উঠান, একবারও শোনার চেষ্টা করেন নাই। শুনবো তো ভাই, আপনি উঠান নাই যে জিনিসটা তো এরকম না যে আপনি উঠাইলে আপনি উঠাতে পারবেন, আমি উঠাতে পারবো না। ইসলাম কি প্রমাণের উপর নির্ভর করে ভাইয়া? না, আমি ইসলামের কথা তো এখন বলবোই না। কারণ প্রত্যেকটা ধর্মের মূল ভিত্তি ভাই হচ্ছে যদি সৃষ্টিকর্তার কনভারসেশন অস্তিত্ব। করতে না চান, ইশতেক ভাইয়া, যদি আপনি আমাকে কনভারসেশন করতে কথাটা না চান, বলতে দিবেন। আমার কথাটা শেষ করতে দিবেন। বলতে তারপর দিব আপনি কথা তো, বলেন। দিব তো ভাইয়া, সৃষ্টিকর্তার দিব অস্তিত্ব তো। প্রত্যেকটা ধর্মের হচ্ছে আপনি মূল ভিত্তি। শেষ ঠিক করলে তো আছে? ভাই আমি ওই টপিকে আগে যাব না, আমার আগের যাব না সৃষ্টিকর্তার তো অস্তিত্ব ওখানে আছে কি ভাইয়া। নাই সেই বিষয়ে আমি মানে কনফিউজ। ওই 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 সেই আব্দুল্লাহ বিষয়টা আসিফ নিয়ে নাকি আপনাদের সাথে কথা বলার জন্য ভাই, আমি আপনাদের সাথে ভাই লাইভে ওই যুক্ত হলাম। ওই আপনারা এখনই আব্দুল্লাহ যদি এত আসিফ, ভয় পান আমার প্রশ্নের সম্মুখীন হ্যাঁ হইতে, প্রচুর তাহলে প্রচুর কেমন ভয় ভাবে পাচ্ছি ভাই। কিভাবে হবে?
প্রচুর 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 ভয় ভয় পাচ্ছি, পাচ্ছেন। ফারাজ ভাই প্রচুর ভয় প্রচুর পাচ্ছি। ভয় কিন্তু পাচ্ছেন। কিন্তু ইয়ে ভাইয়া একটা জিনিস আমাকে বলেন তো ভাইয়া, এই যে ইসলামের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস, এটা কি প্রমাণের উপর ডিপেন্ডেন্ট নাকি এটা ইমানের বিষয়? আমার মনে হয় প্রমাণের উপর ডিপেন্ডেন্ট। আপনি কি এরকম কোনো রেফারেন্স দিতে পারবেন যে এটা প্রমাণের উপর আমি ডিপেন্ডেন্ট? আমি আসলে এই ব্যাপারেই প্রশ্ন করতে চাইছিলাম যে আমার চাইতে আপনারা অনেক ১ জ্ঞানী। সেকেন্ড, ১ সেকেন্ড, তো ১ সেকেন্ড। কোরআন হাদিস থেকে কি আপনি এরকম কোনো এভিডেন্স দিতে পারবেন যে ইসলামের বিশ্বাসগুলা, ভাই আমি আকীদাগুলা আমি এই কারণেই এগুলা বলছি, এই প্রমাণের উপর কারণেই নির্ভরশীল? একটু প্রথমে একটু আমার কথাটা শুনেন, একটু আমার কথাটা শুনেন, প্রশ্নটা শুনেন, ধৈর্য ধরেন একটু। হুম, ইসলামের কোনো একটা গ্রন্থ থেকে এরকমের একটা মানে রেফারেন্স দেখাতে পারবেন? কোনো একটা ক্লাসিক্যাল তাফসীর হইতে পারে বা কোনো একটা হাদিস হইতে পারে, হাদিস গ্রন্থ। একটা জয়ীফ হাদিস আমি হইলেও কি হইতে আপনার পারে। সাথে ইসলাম একটু নিয়ে কথা কথাটা বলছি? শেষ আপনাকে করতে কি দেন। ইসলাম নিয়ে কোনো প্রশ্ন কথাটা শেষ করছি? করতে দেন। কথাটা শেষ করতে দেন তো। আপনাকে জিজ্ঞেস করেছি যে কোনো একটা ক্লাসিক্যাল তাফসীর হইতে পারে, কোনো একটা হাদিস হইতে পারে। এমনকি যদি জয়ীফ হাদিস হয় তাইলেও আমরা সেটা মানে শুনবো, সেটা দেখবো যে সেখানে কি লেখা। তারপর ভাই আপনি কোরআনের যদি আয়াত হইতে মনে পারে। করেন আপনি ইসলাম নিয়ে কথা বলবেন না, ভাই আমরা ইসলাম নিয়ে কথা বলতে ইন্টারেস্টেড, আপনি যদি মনে করেন ইসলাম নিয়ে আপনি কথা বলবেন না, প্লিজ নিজ ইচ্ছা ই করেন, ফাঁক অফ, কোনো সমস্যা নেই। বাট আমাদের সাথে কথা বলতে হলে যে আমরা যেদিকে টপিক নিবো সেখানে তো যেতে হবে ভাইয়া। জিনিসটা তো এরকম না যে আপনি এখানে আমরা কচি কাছে স্কুল খুলে আসছি বা এখানে প্রশ্ন উত্তর পর্ব খেলতেছি যে আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিলাম। আমাদের এখানে একটা কনভারসেশন চলতেছে, কনভারসেশনটা বিভিন্ন টপিকে যেতে পারে। আপনি যে ঈশ্বরের বিশ্বাস বা ঈশ্বরের প্রমাণ থাকা, ঈশ্বর প্রমাণ প্রমাণ ঈশ্বর প্রমাণ এই বিষয় নিয়ে কথা বলতেছেন, তো আমরা একই টপিকের মধ্যে সেই টপিকের বাইরে যাইনি, এখানে কোনো রেড হেয়ারিং হচ্ছে না। আমরা আমরা জানতে চাচ্ছি যে আপনি যেটা তো অলরেডি বিশ্বাস করেন, যে আব্দুল্লাহ তো অলরেডি বিশ্বাস করে আপনি নাস্তিক হইতেছেন, যে স্টুপিড মার্কের কথা বললেন, আহ, সেখানে কি ঈশ্বর প্রমাণিত কোনো বিষয় কিনা? আই ডোন্ট থিঙ্ক এটা না অফ টপিক কোনো কথা, এটা টপিকের মধ্যেই কথা। বলেন ভাই, ফারাজ আপনি ভাই একটু আসিফ ভাই কোশ্চেনের অ্যান্সারটা, আসিফ ভাইয়ের কাছে প্রশ্নটা শুনে প্রশ্নের অ্যান্সারটা দেন। হ্যাঁ আসিফ ভাই ফারাজ বলেন। ভাই অফ টপিকে কথা হইতো যদি আমি জিজ্ঞেস করতাম যে নবী মোহাম্মদ কি তার দাসী মারিয়া কিপ্তিয়ার পেটে ইব্রাহিম নামক বাচ্চা পয়দা করছিল নাকি করে নাই বিয়ে ছাড়া? এটা যদি আমি বলতাম তাহলে সেটা একটা অফ টপিক কথা হইতো। আমি তো একদম টপিকে কথা নবী বলতেছি। মোহাম্মদ শিশু সুধিয়া ছিল কিনা, বা আহ, তার পালক পুত্রের বউয়ের সাথে সুহবত করেছিলেন কিনা, এগুলো অফ টপিকের কথা হইতো। ট্রু। অফ টপিকের কথা হইতো। হ্যাঁ, সেগুলো তো আমরা বলি নাই কিছু। এবং আমার নবী মোহাম্মদের যে গণহত্যা, খুনাখুনি, ডাকাতি, গনিমতের মাল, মেয়ে ধইরা আইনা মানে যুদ্ধবন্দী ধইরা দর্শন। আইনা ধর্ষণ করা এগুলো তো তুলিই নাই ভাই। এগুলো তো একটা তুলি নাই। মানে তুলতে পারলে তো তুলতে চাইলে তো তুলতেই পারতাম। কিন্তু তুলি নাই তো। কিন্তু আমরা যেটা জিজ্ঞেস করেছি যে এমন একটা গ্রন্থ থেকে আপনি আমাদেরকে দেখান যে ইসলামের এই আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাতে বিশ্বাস, নবী রাসূলে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস, এই যে মানে যেই কয়টা জিনিস আছে মৌলিক ইসলামের মৌলিক বিশ্বাসগুলা একটাও প্রমাণের উপর নির্ভরশীল সেটা আপনি আমাদেরকে দেখান। জয়ীফ হাদিস থেকে দেখাইলে হবে। দেখান। ইশতিয়াক ভাই দেখান আপনি আমাদেরকে। রেফারেন্সটা একটু দিয়েন আমাদেরকে। কথা শোনা যাচ্ছে আমার না। ইশতিয়াক ভাই আপনার কথা শোনা জি, যাচ্ছে না। জি আমার কথা শুনতে পাচ্ছেন এখন? এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন। আচ্ছা ভাইয়া, প্রথমত আপনাকে আমি ইসলাম নিয়ে কোনো প্রশ্ন করছি নাকি ইসলামের ব্যাপারে কোনো কিছু আপনার কাছ থেকে জানতে চাইছি নাকি জানাতে চাইছি, একটু বলবেন? আপনি বলেছেন যে আপনার ইসলামের বিষয়গুলো প্রমাণের উপর নির্ভরশীল। সেই কারণে আমি না, সেটার আমি রেফারেন্স প্রমাণের উপরে দিয়েছি। নির্ভরশীল বলিনি। আমি বলছি প্রমাণের উপরে অনেকটাই নির্ভরশীল হতে পারে। ঠিক আছে? সেই বিষয়ে আমি যাব ফারাজ ভাই না। সেই বিষয়ে আমি প্রশ্ন ফারাজ ভাই করব উনি না। কি বলল? উনার কথাটা কি আমরা আমার YouTube আমার থেকে কথাটা ছিল ১ শোনেন। সেকেন্ড, ১ আমার সেকেন্ড, ১ প্রথম সেকেন্ড, ১ সেকেন্ড, ১ আপনি সেকেন্ড, আমার ১ সেকেন্ড, ভাই ১ সেকেন্ড। ঠিক আছে, উনি যেটা যেটা বলার বলছে, এখন আগে যেটা বলার বা পরে যেটা বলার বলছে, বাট ভাই আপনি যদি যেতে না চান, মানে টপিকে যেতে না চান, আমরা যেখানে যে টপিকে আলোচনা করতে হচ্ছে আপনি টপিকে আমার যেতে না প্রশ্নের চান, কাছে আসেন। আরেকটা যাওয়ার রাস্তা আছে, সেটা হচ্ছে গিয়া যেখান থেকে উঠে আসেন সেখানে ব্যাক যাওয়ার। ইউ না, ক্যান না গো আরেকটা দেয়ার ভাই। আরেকটা অপশন আছে ফারাজ আপনার ভাই। সাথে আমি ইসলামের ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি আমরা সত্য তাহলে অস্তিত্বের ইসলামে ব্যাপারে কথা বলতে চাই। তাহলে আমরা তাহলে আরেকটা টপিক আমি বলতে পারি দেখেন আপনার পছন্দ হয় নাকি? ইসলামে যে গনিমতের মাল হিসেবে আচ্ছা, এই যে ইয়া ভাই, ধর্ষণের আসিফ ভাই, আচ্ছা আমি একটা জিনিস দেখাই, এটা সরাইলাম, এটা মানে রাখার দরকার নেই আসলে। প্যান্ট খুলে দিব। সরাইলাম, প্যান্ট খুলে বলুন ভাই। না না, প্যান্ট প্যান্ট খুলে সমস্যা নেই, ওনার তো মানে ওনার আইডিটা আমি একটু দেখাই। উনি ইসলাম নিয়ে কথা বলতে চান না, দিনী ভাইয়া ইসলাম নিয়ে কথা বলতে চান না, দিনী ভাইয়া প্রোফাইলটা আপনাকে একটু দেখাই। এই হচ্ছে দিনী ভাই। আচ্ছা আসিফ ভাই একটু স্ক্রিনে আনতে পারবেন একটু কষ্ট করে? আনসার ভাই। ইসলাম নিয়ে কথা বলতে এত লজ্জা ভাই, এত লজ্জা নাস্তিকদের কাছে গিয়ে ইসলাম নিয়ে কথা বলব না, কথা বলব এটা না, বলব না, বলব না। বললেই তো দেখেন, ভাই কি ধরাটা যে খাবো। ইসলাম নিয়ে কথা বলতে গেলে যে কি ধরাটা খাবো নাস্তিকরা যে নবী মোহাম্মদকে তার পুরা উল্টা করে প্রোফাইল ধরে লটকায়। ইসলামের গোতে হাইগা হাইগা টয়লেট বানায় রাখছে একদম। কিন্তু আবার চিন্তা আমি করেন, নাস্তিক নাস্তিকতা হতে শেষ আমি, চাই, নাস্তিক নাস্তিক হতে হইতেছে, চাই। নাস্তিক হইতেছে। মানে মুমিন হইলে যে আল্লাহ বাটপার সুবহান। হইতে হবে, মুমিন হইলে যে বাটপার হইতে হবে, মিথ্যুক হইতে হবে। এইজন্যই তো নবী মোহাম্মদ বলে গেছে, "ওয়ার ইস এ ডিসেপশন?" মানে যুদ্ধ হচ্ছে ধোঁকার এই জায়গা। যে ফারাজ ভাই, আজকে যাকে নিয়ে লিখেছি, তিনি নম্র ভদ্র মিষ্টিভাষী, চমৎকার তার হাসি। ফারাজ ভাই আমি একটা আমরা একটা দলিল একটু দেখে নেই। সাসপিশিয়াসলি গে ভাই। ফারাজ ভাই একটা দলিল একটু দেখে নেই। এটা দেখেন সহজ নজরুল বাড়ি শরহে সহিহ বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে যে জিনিসটা লেখা আছে, নবী বলেছেন, "যুদ্ধ হলো কৌশল।" দেখেন নিচে লেখা, "কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণা জায়েজ।" দেখেন উনি নিজের ধর্ম পর্যন্ত উনি একজন ইমানদার মুসলিম কিন্তু এইটা পর্যন্ত উনি এই প্রতারণাটা করছে আইসা বলতেছে যে আমি নাস্তিক হতে চাই। তার মানে উনি একদম সুস্পষ্ট প্রতারক।
যে নবী যে শিক্ষাটা দিয়ে গেছে তাকে যে কাফেরদের সাথে লড়াই ও যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণা জায়েজ, উনি নবীর এই আইনটা ফলো করে, নবীর এই বক্তব্যটা ফলো করে উনি আমাদের সাথে কথা বলতে আসছে মিথ্যা। এটা পর্যন্ত ঠিক আছে আসিফ ভাই, অ্যাটলিস্ট শিশু না শুধাইলে ঠিক আছে, মানে শিশু শুধাইলে বলতো না যাক। বাটপারি করবে শুধু, মানে সস্তা বাটপারি তো ধরা খাবে, এটা তো মানে এমন তো না যে বাটপারি করলে ধরা খাবে না। এই দেখেন ভাই, কিন্তু কিন্তু ফারাজ ভাই পুরা পুরা একজন ইয়ে মানুষও ধরে কি ও আসিফ ভাই, এখানে কি আছে? ওয়াও! ওহ! পবিত্র কোরআনের যে আয়াত আয়াত দিয়ে বাচ্চা দিলেন পিনাকি। কিন্তু ফারাজ ভাই আমার না একটা জিনিস লাগে যে একজন মুসলিমও কি নাই যে সৎভাবে নিজের ভাই তার ধর্মটাকে। দেখেন কোনো পার্সোনাল পোস্টও নাই, প্রত্যেকটাতে ভাই বিভিন্ন ওয়াজ মাহফিল আর হাগা মাগা নিয়ে আইসে। কি অবস্থা ভাই পুরা প্রোফাইল যেটা। রাজ্জাকের ভিডিও শেয়ার করে, রাজ্জাকের পোলার ভিডিও শেয়ার করে, সে সে হচ্ছে কি ইসলামের কথা কইতে তার, আই রে, লজ্জা লাগে ভাই, আই রে লজ্জা কি লাগে। কারণ অবস্থা তার ছিল। নবী যে এমন কাজ করে গেছে সেগুলো যদি নিয়ে কথা তুলে তাইলে তো নাস্তিকরা একদম ফাড়া করে ফেলাবে। কোরআন হাদিস দিয়ে একদম ফাড়া করে ফেলবে। এটা তো লজ্জার ব্যাপার ভাই। নবী হচ্ছে একদম লজ্জার জিনিস। এগুলা লোক মানে সমাবেশে এগুলো বলতে গেলে ভাই লজ্জা লাগে তাদের। এই কারণে উনি এই প্রতারণাটার আশ্রয় নিয়েছেন। উনি এসে বলেছেন যে, "আমি নাস্তিক হতে চাই।" হ্যাঁ? কথাটা সত্য না, কথাটা মিথ্যা। পরিষ্কার দেখা যাচ্ছে। এটা কি সাইদি? এটা এটা মানে সাইদির পোলা নাকি কে? ও সাইদির মানে বক্তব্য আছে পিছনে। এই রে অবস্থা ভাই, ইসলাম নিয়ে পুরোটা হাগা তার প্রোফাইল, এবং সে হচ্ছে গিয়ে ইসলাম নিয়ে কথা বলবে না। এই রে, কিন্তু এই ফারাজ ভাই যদি আমরা ইমান কি হয় ভাই। এইটুকু আশা করতে পারি না যে একজন তাদের নবী যদিও বইলা গেছে যে মানে কাফেরদের সাথে যুদ্ধ এবং মানে লড়াইয়ের ক্ষেত্রে প্রতারণা এবং ধোঁকাবাজি জায়েজ, এটা যদিও তাদের নবী বইলা গেছে। কিন্তু একজন মুসলিমও তো থাকতে পারে যে অনেস্টলি আলোচনা করবে এবং অনেস্টির সাথে সে তার ধর্মকে ডিফেন্ড করবে। আমরা হয়তো ধর্মের সমালোচনা করব, সে হয়তো আমাদেরকে একজন কে থাকতে সঠিক। পারে? একজন কে থাকতে পারে, আবার একটু একজন রিপিট মুসলিম করেন তো আসিফ ভাই, কি একজন করে? অনেস্ট মুসলিমও কি থাকতে পারে না? এটা হচ্ছে আমার প্রশ্ন। একজন অনেস্ট মুসলিম থাকা কি একেবারেই অসম্ভব দাঁড়ান, ফরাজ ভাই? একজন মুসলিম হইতে হলে তাকে কি করতে হবে? যুদ্ধের ক্ষেত্রে ধোঁকা এবং প্রতারণা কাফেরদের সাথে করতে হবে ভাই। হ্যাঁ, করতে হবে, এবং এইটা কইরা মানে প্রতারণা, মুসলিম হয়ে প্রতারণা কইরা কি মুসলিম অনেস্টলি বা অনেস্টি বজায় রাখতে পারে না? এটা কি কোনো সেন্স মেক, মানে এটা কি কোনো সেন্টেন্স মেক হইলো আসিফ ভাই? এটা আপনি তো আমারে তো বাঁশ মেরে দিলেন ভাই। আমার পুরা মানে আপনি বেইজ্জত তো করে ভাই দিলেন। সুনা আঁকা মুমিনের মতো কথা বলে বললেন ভাই, আমি যে তো এই যে নাগা নাস্তিক নিচে হয়ে গেলাম দেখেন। ভাই। যাক, আমার মান হইলো আসিফ সম্মান ভাই। আপনি টান দিচ্ছেন। এটা ঠিক করেন নাই। সবার সামনে আবার আমার এইভাবে আপনি আপনি নাস্তিক হইতে চাই টাইপের কথা হয়ে গেল আসিফ ভাই, একটা অনেস্ট মুসলিম নাই। বেইজ্জত বেইজ্জত করে দিলেন আমাকে, বেইজ্জত করে দিলেন। আচ্ছা, আমরা ইশতিয়াক ভাইয়ের কাছে শুনি যে উনি এই প্রতারণাটা কেন করলেন, আমরা একটু উনার ব্যাখ্যাটা শুনি। ইশতিয়াক ভাই বলেন এই প্রতারণাটা কেন করলেন আপনি ভাই? আহ, আপনি প্রতারণা বলতেছেন, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের প্রশ্নটা অস্তিত্বের শুনবো আসলে আগে উৎসটা কি? আগে প্রশ্নটা শুনবো তো ভাই। আগে আপনি ভাই, আপনি আমি আমি আপনাকে আমি বের করে এখানে দিচ্ছি না। এখানে বলছি যে আপনাদের আপনাকে মতো তো আমারও এখনই বের নাস্তিক করে, হতে ইচ্ছা হয়। শোনেন আপনি শোনেন, আবার আমি মিথ্যা বলি, কথা আমার বলছেন কথাটা তো। শেষ করতে দেন। আপনি ভাই তো মিথ্যা বাতালের কথা মতো বলছেন তো। বলতেই আছেন। ভাই মিথ্যা কথা বলছেন কেন বারবার? আপনি প্রতারণা কেন আপনি তো করছেন? মিথ্যা আপনি কথা তো বলছেন ভাই। আমি আপনি নাকি আপনার মিথ্যা কথা? পাঁচটা দেখে আসেন, আপনি কি পরিমাণ মিথ্যা কথা বলছেন। আমি আমি নাকি? আপনাকে প্রথমে প্রশ্ন করছি, আপনি আমার কথাটা আচ্ছা, আমি পুরোপুরি না শুনে কোন প্রশ্নের মিথ্যা মধ্যে কথা কথাটা বলা বলেছি শুরু যদি করছেন। একটু বলতেন। কোন আপনি তো মিথ্যা এভাবে কথাটা কথা বলেছি? বললে হবে না ভাই। একটা কথা, একটা আলোচনার একটা আপনি বেসিক বলেছেন, নিয়ম আচ্ছা কানুন আছে। আবারও মিউট করে দিচ্ছি তাহলে। আমি কোন মিথ্যা কথাটা বলেছি যদি একটু আমাকে পয়েন্ট আউট করে দিতেন। যেমন ধরেন নবী মোহাম্মদ তার দাসীর সাথে লাগালাগি করত এবং একটা বাচ্চা পয়দা করছে। নবী মোহাম্মদ একটা শিশু মেয়ের সাথে সহবত করছে। নবী মোহাম্মদের অনেকগুলা বিবি ছিল। নবী মোহাম্মদ কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে তুলে এনে গনিমতের মাল হিসেবে ভোগ করত। নবী মোহাম্মদ বানু কুরাইজা গোত্রের ৬০০ থেকে ৯০০ মানুষকে আপনি একদিনে জবাই করছে। এই কথাগুলোর ভিতরে একটা কথাও কি আমার আমি প্রশ্নের মিথ্যা কথা সম্মুখীন বলেছি? হতে ভয় পেলে তবে না। হ্যাঁ, অনেক ভয় পাচ্ছি। কিন্তু আপনি আমার এই আমি কোন কথাটা মিথ্যা বলেছি সেটা একটু আমাকে পয়েন্ট আউট করে দেন ভাই। তাহলে আপনি আমরা সেটা আগে স্রষ্টার অস্তিত্ব আছে কি নাই সেই বিষয়টা আগে ক্লিয়ার করবেন। আগে ধর্মের মধ্যে সেটার যাচ্ছেন কেন? সেটার দলিলগুলো আমরা বের করব যে নবী মোহাম্মদ সম্পর্কে আমি কোন কথাটা মিথ্যা আচ্ছা বলেছি সেটাই সমস্যা আমি নেই, তো বের করব। নবী স্রষ্টার অস্তিত্ব মোহাম্মদ আছে কিনা সম্পর্কে এটা কোনো নিয়ে যদি কথা বলতেই চাই না আপনার সাথে। ইস্তি ভাইয়া, যার সম্পর্কে ইস্তি আপনার ভাইয়া বেসিক যদি নলেজ নাই, তার সম্পর্কে আপনার সাথে কি কথা বলবো আমি? আচ্ছা সমস্যা নেই। ইস্তি ভাই, ঈশ্বরের অস্তিত্ব আছে কিনা এটা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো, নো ওয়ারি। আমরা একটু ওটা বলার আগে আমি আপনাকে যে ঘোষণা করে দিলাম, যদি কথা না বলি তাহলে এরপর থেকে আমি লাইভে আসবো না, বাট ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কথা বলবো আমি। এর আগে আমরা যে টপিকটাতে ছিলাম যে আল্লাহ বিশ্বাস করার জন্য প্রমাণের দরকার হয় নাকি এটা ইমানের বিষয়, এটাতে আপনার অন্ধবিশ্বাস করতে হবে, এই টপিকটা একটু শেষ করে আসি, শেষ করে এসে ঈশ্বরের বিশ্বাস করার যৌক্তিকতা আমার আছে আমার কিনা। আমার মনে হয় এটা প্রমাণেরই বিষয়। ঠিক আছে? বিশ্বাস এটা কি কোনো আসলে মিনিমাম এটা একটা কি কোনো যুক্তির প্রয়োজন। রেফারেন্সেস দিতে এটা কি কোনো রেফারেন্সেস দিতে পারবেন ইস্তি ভাইয়া, এটা নাকি আপনার রেফারেন্সের জাস্ট ভিত্তিতে মনে ভাই, হচ্ছে? এই ব্যাপার নিয়ে আমি আপনার সাথে আলোচনা করতে চাই। ঠিক আছে? মানে এটা এটার রেফারেন্স নাই, প্রশ্নের মাধ্যম দিয়ে। এটা আমি রেফারেন্স, প্রশ্নটার উত্তর আপনাদের কাছে জানতে চাই এই কারণে যে এটা আমার রেফারেন্স তো আছে কিনা এটা আপনারা জিজ্ঞেস। কেন সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন না, ইস্তি ভাইয়া, অথবা কেন কাম ডাউন, কাম ডাউন, এই ভাইয়া একটু কাম ডাউন, মানে এত হাইপার হওয়ার কিছু নাই তো, কাম ডাউন। এখানে এসে বেশি কথা বললে ঈশ্বর মানে
নাজিল হয়ে যাবে না এই জায়গায়, বলে ও খুব ইষ্টি তুমি খুব ডিফেন্ড করছো, আসো আলিঙ্গন করি, এরকম হবে না, কাম ডাউন। আপনার কাছে কি এরকম কোনো রেফারেন্স আছে কিনা যে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহ বিল্লাহর উপর মানে বিশ্বাসের দেখেন জন্য আমি কোনো কোনো প্রমাণের রেফারেন্স তো দরকার আমি প্রমাণ? শোনেন, আমি আপনাকে একটা কথা বলি। আপনি যেরকম ভাই বিজ্ঞান থাকলে নিয়ে কথা বলবেন, বলেন, ঠিক আচ্ছা আছে? ইষ্টি ভাইয়া আমি এরকম আপনাকে কথা এরকম বলি, কেন ভাই? বিজ্ঞানের অনেক বিষয় আছে যেগুলো আপনি এক্সপেরিমেন্ট করেননি, শুধুমাত্র কোন একটা ওয়েবসাইটে পাইছেন, ঠিক আছে? কারো একটা থিসিস ওই পড়তেন, ঠিক আছে? বিষয় এই নিয়ে পর্যন্ত ওই বিষয় নিয়ে কথা বলবো, আল্লাহ আল্লাহ রে ভাই ঠিক আছে? মাফ এগুলো করো, আপনার বিষয় নিয়ে বিশ্বাসের, কথা আপনার আপনিও তো বিজ্ঞানের উপরে বিশ্বাস, আপনার যেটা আছে সেটা তো বিশ্বাস। বিজ্ঞানের কিন্তু এখন আপনার সাথে আমি আলোচনা কেমনে করতে কথা চাচ্ছি বলবো যুক্তির ইষ্টি পরিপ্রেক্ষিতে, ভাই? এরকম যুক্তির ডিফেন্সিভ হয়ে গেলে পরিপ্রেক্ষিতে, কেমনে, তাই না? ওটা এরকম ডিফেন্সিভ হয়ে গেলে কেমনে কথা বলবো? আমি যদি বিজ্ঞানের উপর অন্ধবিশ্বাস করি, করলাম, ধরেন হাইপোথেটিক্যালি যদি আমি করে থাকি, ওটা তো করলাম, এটা অ্যাসাইড। বাট আমরা যে টপিকটাতে আছি, আল্লাহর উপর বিশ্বাস করতে হইলে এটার কি কোনো প্রমাণের দরকার আছে, নাকি এটা ইমানের অংশ, এটা অন্ধবিশ্বাসের এখন অংশ? ভাই এই কিন্তু বিশ্বাস জিনিসটা করতে কিন্তু আপনার ফারাজ কাছে ভাই জানতে আমার চাচ্ছি। দরকার ফারাজ আছে ভাই বলে তো আপনাকে তো আমি আমার একটা প্রশ্নগুলো প্রশ্ন ছিল। করতেছি। ফারাজ ভাই আমার প্রশ্নটা একটু শোনেন তো। মনে করেন তর্কের খাতিরে ধরে নেই যদি যে ফারাজ ভাই বিজ্ঞানের কোনো একটা বিষয়ে প্রমাণ না পেয়েও বিশ্বাস করতেছে, প্রমাণ ছাড়াই বিশ্বাস করতেছে। তাতে কি ইশতিয়াক সাহেবের আল্লাহয় বিশ্বাস করাটা জাস্টিফাইড হয় বা প্রমাণিত হয়? নাকি যদি ফারাজ ভাই সেটা করে তাহলে ২ টাই অন্ধবিশ্বাস থাকে। ফারাজ ভাই বিজ্ঞানে একটা অন্ধবিশ্বাস করতেছে। ধরে নিলাম তর্কের খাতিরে। যদি সেটা সে করে থাকে তাহলে তো সেটা অন্ধবিশ্বাসই তো থাকতেছে। এটা যেটা হয় কি হয় না সেই বিষয়টা আলোচনা করার জন্যই তো আমি এটা লাইভে এ আপনাদের সাথে যুক্ত কথাটা হইলাম। কথাটা একটু শোনেন, মনোযোগ দেন একটু কথাটাতে। ফারাজ আমি ভাই আপনার যদি কথা মনোযোগ দিয়ে শুনছি, কিন্তু আপনি আমার ইষ্টি কথার মধ্যে কথা ইষ্টি ভাই, বলছেন ভাইয়া। I don't think আপনার সাথে কথা বলা যাচ্ছে, মানে আপনি কোন একটা আপনি কনভারসেশন আমার করার প্রশ্নটা নিতে মতো চাচ্ছেন না, অ্যাবিলিটি। এত ভয় পান কেন আপনি? জি, একটু সবাই আপনাকে খুব বলে ভয় দিই, পাচ্ছি আমরা। আপনি আচ্ছা ভাই দূর ভাই, এগুলোর সাথে তো ইয়ে দরকার নেই, শুনুন। ইসি ভাই, আমার মনে হয় না, মানে যতদূর কথা বললাম আপনার সাথে, আপনি মানে প্রচুর ডিফেন্সিভ এবং হাইপার হয়ে আছেন। এইভাবে কোন একটা পাবলিক প্ল্যাটফর্মে কথা বলতে হয় না, হ্যাঁ? আমার মনে হয় না যে আপনার ওই মেন্টাল স্টেবিলিটি আছে একটা কনভারসেশন চালানোর মতো। আপনি আমি আপনি আপনাকে আমার মানে কথার মধ্যে আপনি আপনার যদি আমাকে প্রশ্নটাই করতে না বুঝতে দেন, ঠিক বুঝতে আছে? পারছি। তাহলে তো আমি আপনার সাথে আমি কোনো আলোচনা আপনার হবে না ভাইয়া। ঠিক আছে? আমাকে দ্যাটস দ্য প্রশ্নটা পয়েন্ট, আগে করতে দিতে হবে যে আমার আসলে পয়েন্ট, প্রশ্নটা কি, দ্যাটস দ্য পয়েন্ট। আমি আপনাদের কাছ থেকে কি আমি একটু জানতে আগে চাই, কি আপনাকে যে প্রশ্নের উত্তর চাই, আপনাদের কি জানাই আপনাকে একটু আগে যখন বললাম যে আপনি আপনাকে হাইপার শুনতে হয়ে হবে আছেন এবং মনোযোগ দিয়ে। ডিফেন্সিভ। না শোনা পর্যন্ত আপনি ওহ! বুঝতে পারবেন ফারাজ না যে ভাই, আসলে কি বলতে চাচ্ছেন। একটু এত আগে এই যে আনমিউট আপনাকে করে কথা বুঝাইতেছে, বলতেছেন না। না না সমস্যা নেই, আচ্ছা আমি দেখতেছি এটা। আপনি মিউট আনমিউট করেন লাভ নেই, যত মিউট আনমিউট করেন কোনো আব্দুল্লাহ লাভ হবে না। এনিহাও, যেটা বললাম আপনারে যে আপনার সেই মেন্টাল স্টেবিলিটি নাই একটা কনভারসেশন চালায় নেওয়ার মতো। যদি সে স্টেবিলিটি থাকতো আমি চেষ্টা করতাম। বাট আমার মনে হচ্ছে ভাই একটা ম্যাসিভ সময় নষ্ট হবে আরকি। বাট আসিফ ভাই যদি চান কথা বলতে পারেন, বা আসিফ ভাই যদি চলে যান, এরপর হচ্ছে গিয়ে আমি তারপর চেষ্টা করে দেখতে পারি যে ওনার সাথে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আলোচনা করা যায় কিনা। বাট ঈশ্বরের অস্তিত্বে আমি যাবো, 100% যাবো। বাট আমার একটাই প্রি কন্ডিশন থাকবে যে উনি আল্লাহর উপর বিশ্বাস রাখা, এটা কি কোনো প্রমাণের দরকার আছে, নাকি এটা ইমানের অংশ? এটা সপক্ষে আলোচনা করে দেন আমরা ওই টপিকে যাবো। আসিফ ভাই ফারাজ কি ভাই আলোচনা করতে আমি চান? যেটা না আপনি করেন তাহলে আমি চলে যাবো। আপনি করেন। আমি মানে আমার যে প্রশ্নটা ছিল ফারাজ ভাই যে আ আপনি যদি কোনো একটা কিছুতে অন্ধবিশ্বাস করেন, তাতে তো কলিমুদ্দিনের অন্ধবিশ্বাসটা জাস্টিফাইড ট্রুথ হয়ে যায় না, তাই না? না মনে ভাই, করেন এটা যায় না, এটা আমরা সবাই বুঝি যে আমার আলাদা অন্ধবিশ্বাসী থাকবে, তার আলাদা অন্ধবিশ্বাসী থাকবে। ২ টাই মুমিন তো এটা অন্ধবিশ্বাস অ্যান্সার থাকবে, তাই দিলা। না? দুইটাই মনে করেন অন্ধবিশ্বাস থাকবে, মনে মুমিন তো করেন এটা। মনে মনে করেন এই যে আমাদের ইশতিয়াক ভাই টয়লেট করে বের হইছে, তার ওইটা পরিষ্কার করে নাই। পরিষ্কার না করে বের হয়ে আমাদের সামনে এসে বসছে। আমরা বললাম যে, "ভাই আপনার এখান থেকে একটু গন্ধ আসতেছে। আপনি যান একটু ক্লিন করে আসেন।" তখন সে বলল, "ভাই আপনিও তো ৩ বছর আগে একদিন মানে এইভাবে মানে ময়লা ছিল আপনার গা বা করছিলেন এরকম একটা কিছু। আপনার গায়েও তো ময়লা আছে।" যদি ময়লা আমার গায়ে থাকে, তাহলে তো ২ জনের গায়েই ময়লা আছে। ২ জনই ম ম দুর্গন্ধযুক্ত। ২ জনেরই গোসল করতে যাইতে হবে। গোসল করে পরিষ্কার করতে হবে এই জিনিসটা, তাই না? এমন তো না যে তার গন্ধটা তাতে মিলায় গেল। তার যে সেই শরীরের যে ময়লাগুলা, সেগুলা তাতে অদৃশ্য হয়ে গেল। এরকম তো না ফারাজ ভাই, তাই না? তাতে প্রমাণ হয় ২ জনই অন্ধবিশ্বাসী হবে তখন। হ্যাঁ ভাই, এটা ট্রু যে আমার যদি অন্ধবিশ্বাস থাকে বিজ্ঞানের উপর যদি থাকে, দ্যাট ডাজন্ট মিন যে তার আল্লাহর উপর অন্ধবিশ্বাস না অন্য কিছু, ওটা অন্ধবিশ্বাসই থাকলো। ইসি ভাইয়া, আমরা দেখি একটু লাস্ট চেষ্টা করতেছি, একটু ফোকাস করেন যে আমরা যেখানে আলোচনায় লাস্ট ছিলাম, আল্লাহর উপর বিশ্বাস এটা কি প্রমাণের অংশ না ইমানের অংশ? যেটা যদি এটা প্রমাণের অংশ বলে আপনার কাছে রেফারেন্সেস থাকে, তাহলে বলেন যে ভাই আমার কাছে রেফারেন্সেস আছে, এই রেফারেন্স। আর যদি রেফারেন্সেস না থাকে, তাহলে বলেন যে ভাই এইসব পক্ষে আমার কাছে কোনো রেফারেন্সেস নাই। বলেন ভাইয়া। আচ্ছা, এই ব্যাপারগুলো নিয়ে আমি আপনাদের কাছে কোনো প্রশ্ন উপস্থাপন করছি এখন পর্যন্ত? আমার প্রশ্নটা ঠিক একটু ঠিক উপস্থাপন আছে করতে ইসি দেননি ভাইয়া, আপনি। তাহলে যদি আপনি আলোচনা করতে না চান, তা আপনাকে জোর করবো না। থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য। আমি আমি চলে যান আমি ভাই। আপনার সাথে যুক্ত, আপনি বুঝতে পারছেন না, আমি আপনাকে প্রশ্ন করতে চাই সৃষ্টিকর্তার অস্তিত্ব হুম আছে কি নাই, এ ব্যাপারে হুম। একটা যৌক্তিক কিন্তু আলোচনা করতে চাই। আপনি তো শুরু ঠিক আছে? থেকেই একটা বাটপারি করে যুক্ত হয়েছেন। আপনি তো শুরু থেকে এক না, প্রকার বাটপার। এটা 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 আপনি এটা ইট আমি আমি ডাজন্ট আসলে ম্যাটার আসিফ ভাই, নাস্তিকতা চাই, কিছু কিছু প্রশ্ন আমাকে বাটপার নবী আটকাচ্ছে। শোনেন মোহাম্মদ শোনেন শোনেন, আমি একটা যে নিশ্চয়তা বাটপারিটা চাই, করতো, আমি একটা নিশ্চয়তা চাই। বাটপার নবী মোহাম্মদ যে কাজটা আপনাদেরকে শিখাই দিয়ে গেছে, সেই বাটপারিটা আপনারা করতেছেন। আইসা বলতেছে আমরা তো আপনার বাটপার নবী মোহাম্মদ প্রি কন্ডিশন দিলাম যে যদি আপনার এই বিষয়ে কথা বলেন, আমি কথা বলবো, অবশ্যই বলবো। বাট কন্ডিশনটা হচ্ছে আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখা, ছোট একটা বিষয়, এটাতে এত ভয় লজ্জা পাওয়ার কি আছে? ভাই আপনি যদি কথা বলতে না চান, প্রি কন্ডিশন যদি মিট না হয়, তাহলে ভাই জোর করে তো কথা বলে লাভ নেই, ইস্তিফায় চলে যান, যেখান থেকে আসছেন চলে যান, কোনো দরকার নেই ভাই একদম স্যাঁচড়া ট্যাচড়া লাগে কথা বলে মানে সময় নষ্ট করবো না আর কি। থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে।
কথা বলতে দেওয়া লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট করে। আসি ভাই আরেকটা আবার ইষ্টি ভাইয়া আবার আসছেন। ইষ্টি ভাইয়া বলেন ভাইয়া, আপনি তো আপনার তো বের করে দিয়েছিলাম কারণ আপনি মানে ইয়া করবেন না, আলোচনা করবেন না, আবার কেন আসেন একটু বলেন। বাট আপনি আলোচনা করেন বা না করেন, আমরা ওই টপিক দিয়ে শুরু করব যে ইস আল্লাহর প্রমাণ কি এটা বিশ্বাসের বিষয়, মানে এটা কি আল্লাহর উপর বিশ্বাস, এটা কি প্রমাণের বিষয় নাকি ইমানের বিষয়? আপনি যদি চান এখান থেকে আমরা আলোচনা শুরু করবো, আর এখান থেকে কথা বলবো। আর যদি অ্যান্সার দিতে না চান আবারও বের করে দেওয়া আপনি হবে। প্রমাণ করবেন, আমার যুক্তিতে আমি প্রমাণ করবো, তো আপনি আগের থেকেই পালাই বেড়াচ্ছেন, আপনার মনে যা আসতেছে তাই বকবক করতেছেন। হায় হায়, না, এই তো আপনার গার্লফ্রেন্ডের মতো ঝগড়া করতে পারে ভাই। না এই যে একটু আগে যে গোবর করেছিল আর সে গোবর কোনে সে আছে, ডেভেলপমেন্ট নাই। এ তো পোকেমন নয় যে রাতারাতি ইভলভ হয়ে যাবে ফারাদ ভাই, সেটাও বুঝতে পারবেন। মুভিং সে কি মুভিং মড, সে ইউজার ডেভেলপ হবে না। কারা ক্যাচ অল মুভিং মড বলে ঈশ্বরের আল্লাহ বিল্লাহর উপর বিশ্বাস, এটা কি প্রমাণের বিষয় না ইমানের বিষয়? এই বিষয়কে আলোচনা করবেন নাকি ব্যার করতে সাইড আকের মতো ওটা কন্টিনিউ করবেন? কোনটা করতে চাই আপনার সাথে, এই প্রমাণটা নিয়েই তো আপনার সাথে আলোচনা করতে চাই। বলেন ভাই, আল্লাহর উপর বিশ্বাস এটা কি ইমানের বিষয়? করতে চাই, কিন্তু আপনি আমার প্রশ্নের সম্মুখীন হবেন আগে। ভাই বলেন, এটা কি ইমানের বিষয় না প্রমাণের বিষয়? এটা প্রমাণের বিষয়, অবশ্যই প্রমাণের বিষয়। এটা কি রেফারেন্স দেখাতে পারবেন যে আল্লাহর উপর বিশ্বাস এটা আপনার সাথে সব বিষয় নিয়ে রেফারেন্স ভিত্তিক কথা বলতে হবে না, কিছু বিষয় আছে যেগুলো যুক্তির আপনি আমার দিলের খোয়াই শুনবেন না ফারাদ ভাই? আপনি আমার দিলের খোয়াই শুনবেন না? আপনার নবী যখন সেটা আপনার নিজস্ব গবেষণা দেখেন, আমি আমার নিজস্ব গবেষণা নিয়ে আসি, আমার নিজস্ব যুক্তি নিয়ে আসি। আপনি অন্যের কথাবার্তা উঠাই নিয়ে আসলে, আপনি অন্যের রেফারেন্স নিয়ে আসলে সেটা আমি বলবো না। চলে না, আপনার কতটুকু বুদ্ধি আছে চলে না ভাই। আচ্ছা, একটা যুক্তি ভাইয়া যুক্তি তো ইসলামে চলে না ভাই। এটা কি একটা বাজে জিনিস? কে বলতে যুক্তি চলে না? ইসলামে যুক্তি চলে না, আপনাকে কে বলতে কথা? আচ্ছা আমি আপনাকে দেখাচ্ছি। কুরআন হাদিস ইজমা কিয়াস, কিয়াস মানে হলো যুক্তি। জি 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 আপনার যুক্তিকে ইসলাম এক কানা করে মূল্য দেয় না। আপনার যুক্তি রাখেন, দলিল দিয়ে ইসলাম চলে, যুক্তির ইসলাম চলে না। ইসলাম মাথা নত করে দলিলের কাছে, যুক্তির কাছে নয়। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ কানা দ্বীনু রায়, রায় বলে না, কি রায় হলো বলে না, বিচারের রায় কি বলে নাকি? এই রায় শব্দটা কিন্তু আরবি, রায় মানে ফয়সালা, সিদ্ধান্ত। লাউ কানা দ্বীনু রায়, যদি এই দিন রায় মানুষের যুক্তির উপরে চলতো, মানুষের যুক্তি নির্ভর যদি হতো, তাহলে আমি আলী রাদিয়াল্লাহু আনহু পায়ের তলায় আমরা গ্রহণ করছি উপরে না, পায়ের উপরে মাসা হচ্ছে, জানি মাসা করতে হয় পায়ের উপরে। আলী রাদিয়াল্লাহু বলতে না, যদি যুক্তি দিয়ে ইসলাম চলতো আমি বলতাম তলে মাসা করো, তলে। কারণ অজু করে হাঁটা চলা ফিরার করার সময় ময়লা মাটি ধুলোবালি উপরে লাগে পায়ে না নিচে লাগে? তাহলে যুক্তি বলে কি নিচে মাসা করো, যেহেতু ময়লা মাটি নিচে লেগেছে। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এমসাহু আলা জাহিরি খুফাইহি, তিনি পায়ের পাতায় নয়, পায়ের পিঠে মাসা করেছেন, তলে নয়। তো যেহেতু উপরে মাসা করেছেন, বিধায় আমি আলীর যুক্তির কোনো মূল্য ইসলামে নেই। এটা একজন সাহাবী, আশারে মুবাশশারা জান্নাতি 10 জন সাহাবীর একজন, 4 খলিফার একজন, রাসূলের জামাইদের একজন, রাসূলের নারী পোতা চাচাতো ভাইয়ের একজন, তিনি বলছেন। এই হাদিস পাবেন আবু দাউদের মধ্যে 162 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাবেন 525 নম্বর হাদিস, এবং হাদিস সহিহ। তাহলে যুক্তি দিয়ে নয় ইসলাম চলবে। হাদিস স্পষ্ট বলছে, তিনি সালাত করেছেন বুকে হাত বেঁধে, আল্লাহ সাদর শব্দে এসে সহিহ হাদিসে। আপনি এটা মানলেন না, আপনি যুক্তি দিলেন যে উনি বুড়ো বয়সে হাত নিচে নামে পড়েছেন। হাদিসে স্পষ্ট রয়েছে রফলে দান করা, অসংখ্য প্রায় 450 হাদিস। আপনি বললেন প্রথম দিকে মুসলমানদের আকীদা মজবুত ছিল, পরে দুর্বল হয়ে যায়। আসলে বগলে পুতুল আছে কিনা যাচাই বাছাই করার জন্য একবার দেওয়া হতো না, 4 বার ঝাড়া দেওয়া হতো, এই জন্য রমজান 4 বার করতে হয়। আপনার যুক্তি আপনার কাছে থাক, আমরা সহিহ হাদিস পেয়েছি, আমরা সেটা মেনে চলি, বাস। আমাদের এখানে কোনো যুক্তি চলবে না। প্রতিটি ব্যাপারে আপনি খেয়াল করে দেখবেন সহিহ হাদিসে স্পষ্ট যা রয়েছে। এই বিষয়ে ওলামায়ে সালাত বলে গিয়েছেন, ইন্নাল আইমাতুল আরবাআ কুল্লুহুম ইয়াতাবিউনা যাহিরাল কিতাবি ওয়াস সুন্নাহ। আপনাকে কি আরো দেখাবো যে যুক্তিবিদ্যা আপনি কেন পড়বেন? যুক্তিবিদ্যা যদি কোনো আপনি বলেন যে একটা বিদেশে পড়তেছি, পড়তে পারেন। যুক্তিবিদ্যার জন্য আপনার যুক্তিবিদ্যা দিয়ে আপনি ইসলামের কোনো উপকার করতে পারবেন না, এটা আপনাকে মনে রাখতেই হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ বলতেছেন যে কেউ যদি কোনো ওসিয়ত করে যে আমার এই সম্পদ আলেমদের জন্য, তো যুক্তিবিদ্যা যারা শিখে তারা পাবেন এর থেকে। এটা কারা পাবে? কোরআন সুন্নাহ এবং হাদিস, কোরআন সুন্নাহ এবং ফিকহ যারা শিখে তারা শুধু পাবে, যুক্তিবিদ্যা কেউ পাবে না। সেই বিষয়ে যুক্তি চলে। অনুভবী ইমাম ইউসুফ থেকে এটা বর্ণিত আছে বা শাফি থেকে বিভিন্ন বর্ণনা আসছে, এটা যে আমাদের ওনাদের নির্দেশ ছিল যারা যুক্তিবিদ্যা শিখে তাদের ভিতরে ছড়াইয়া তাদেরকে সারা শহরে চুনকাল মিথ্যা শহর ঘুরে দেখা বলবে যে এটা হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর দিন ছেড়ে বিভিন্ন জিনিসে নজর করে। এই জন্য আপনি যুক্তিবিদ্যা শিখার মূলত কোনো কারণ নাই। ভাই ইসলাম না পরিপূর্ণ জীবন বিধানের মধ্যে একটা বিষয় নিয়ে কথা বলতে হবে। আমি ইসলামের কোন বিষয়টা এলাও, ঠিক আছে? এই বিষয়ে আপনার সাথে কথা বলতেছি না, আমি কথা বলতেছি সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কি নাই, এটা একটা টপিক। এটা তো টপিকে কথা বলবো তো মনু, কথা বলবো এটা, কিন্তু মনু এখন আপনি আমাকে প্রমাণ দেন যে সৃষ্টিকর্তা আছে কি নাই সেটার ব্যাপারে আপনি কথা বলেন, আমি আমার যুক্তি কন্ডিশনটা জেনে কি দিয়েছিলাম। হ্যাঁ ভাই, এটা প্রি কন্ডিশনটা জেনে কি দিয়েছিলাম, সৃষ্টিকর্তা আছে নাকি নাই, জাস্ট এতটুকু আলোচনা। এই আলোচনা এর মধ্যে এখন জাস্ট ইসলাম কি বলে না বলে এই বিষয়ে আপনাদের কথা বলতে এই আলোচনা প্রি কন্ডিশনটা জেনে কি দিয়েছিলাম ভাই?
এই ব্যাপার নিয়ে আপনার সাথে কথা বলতে আসছি আমি। আচ্ছা, তো বলবেন না কথা, তাহলে তো ভাই বললাম যে আপনি যদি প্রিকন্ডিশন না সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে নাকি নাই, ওকে ভাই, আপনি যদি প্রিকন্ডিশন মেইনটেইন না করেন, যুক্তির ভিত্তিতে কথাগুলো উপস্থাপন করতে না পারেন, সেটা আপনার ব্যর্থতা ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তো আপনাকে বললাম যে আপনি যদি প্রিকন্ডিশন না মানেন তাহলে আবার আসছেন কেন? আপনি তো বের করে দিচ্ছেন, আমার কেন আসছেন? আমি প্রিকন্ডিশন আপনি যেভাবে দিচ্ছেন যে সৃষ্টিকর্তার অস্তিত্ব, সৃষ্টিকর্তা না, আপনি আল্লাহর কথা বলতেছেন। আল্লাহ কোরআনে বর্ণিত, ইসলামে বর্ণিত সৃষ্টিকর্তার নাম, ঠিক আছে, সৃষ্টিকর্তার নাম। ওটা তো চাইবো তো, বাট আমার কথা হচ্ছে সৃষ্টিকর্তা আছে নাকি না, এই ব্যাপারে আমরা যুক্তি উপস্থাপন আগে শুনতে হবে, কথাটা শুনতে হবে, কথাটা শুনতে হবে। ভাইয়া কি হালকা বোকাচোদা নাকি ভাইয়া? হালকা বোকাচোদা না হলে তো কথা তো এত কষ্টকর না জিনিসটা বোঝা। আমি বললাম আপনাকে, আমি তো ওই বিষয়ে কথা বলবো আপনার সাথে, আমি তো বলি না যে ওই বিষয়ে কথা বলবো না। ওই বিষয়ে কথা বলার প্রিকন্ডিশনটা হচ্ছে আমরা আগে কি বিষয় নিয়ে কথা বলবো, যে আল্লাহর উপর বিশ্বাস রাখাটা এটা কি ইমানের বিষয় না প্রমাণের বিষয়? আপনি বলছেন প্রমাণের বিষয়। আপনার পার্সোনাল যুক্তি আছে, এটা সম্পর্কে আপনার রেফারেন্স নিয়ে পার্সোনাল যুক্তি আছে। ভাই আল্লাহর উপরে বিশ্বাস একদম ফান্ডামেন্টাল জিনিস। ইয়া ভাই, ইচ্ছামি তো ভাই, ইসলামের প্রধান বিষয়টা কি ভাই? মোহাম্মদ আল্লাহ? অবশ্যই আল্লাহ, অবশ্যই আল্লাহ। মানে মানে ইসলাম ঘাটালে বোঝা যায় যে প্রধান বিষয়টা হচ্ছে শিশু সদাই না মোহাম্মদ, বাট তাদের দাবি অনুযায়ী তো প্রধান বিষয়টা তো আল্লাহ, রাইট? এই আল্লাহ, এখন এই আল্লাহর উপর বিশ্বাসটা এটা কি যুক্তির বিষয় না প্রমাণের বিষয়? এটা সম্পর্কে তার কাছে কি নাই? এভিডেন্স নাই। এটা সম্পর্কে তার পার্সোনাল যুক্তি আছে। কি আলোচনা করবো ভাই এর সাথে? আর বাংলাদেশের প্রখ্যাত আলেম আবু বকর জাকারিয়া বলছেন যে যুক্তি দেওয়া চলবে না, যুক্তির কোনো ভ্যালু নেই। ইনি বলছেন ইনি যুক্তি দেবেন। তাহলে তো ডিবেটটা আমাদের মতো নয়। একটা সেকেন্ড না শুনেন কথা, তাহলে আপনি আগাবেন কিভাবে? আপনি শুনেন, আপনি তো বলতে আসছেন, বলেই যাচ্ছেন। আপনি জিজ্ঞেস করছেন, প্রশ্ন তো শুনবেন। আর এখানে বেসিকটা যে আল্লাহর যে আপনি সৃষ্টিকর্তা আছে কি নাই, সৃষ্টিকর্তা তো অনেক প্রকার। আপনার সৃষ্টিকর্তা যদি কথা হচ্ছে, আর আরেকটা জিনিস হচ্ছে ইসলামে কি বলছে, বিশ্বাস, ঈমান আনতে। কোথাও যুক্তি বা প্রমাণ করতে বলা হয় নাই, বলা হয়েছে যে ঈমান আনো। দেখেন, উনি বলছেন যে যেসব বিষয় স্পষ্ট করে বলা নেই সেসব বিষয়ে যুক্তি চলবে, যেসব বিষয় স্পষ্ট করে বলা আছে সে বিষয়ে যুক্তি চলবে না। ওকে ফাইন। আল্লাহর উপর বিশ্বাস তো সবার প্রথম। কোটা ভাই কথা শুনেন, আল্লাহর উপর বিশ্বাস তো প্রধান, একদম প্রথম, রাইট? এখন একদম প্রথম যে বিষয়টাতে আপনার বিশ্বাস করতে হবে, এটা কি অন্ধবিশ্বাস করতে হবে না প্রমাণের উপর বেস করে আপনি বিশ্বাস করবেন, এটাই বলা নাই। তার দাবি অনুযায়ী এটাই বলা নাই, মানে এটাই মানে কোরআন হাদিসের কথা বলা নাই। এ কি ধর্ম ভাই? কিন্তু যেহেতু যুক্তির কথা যুক্তি দিতে পারবেন না, সেজন্য ইনডাইরেক্টলি বলাই আছে যে অন্ধবিশ্বাস করবে। ইনডাইরেক্টলি বলা, মানে এটা ইমানের স্তর ভাই, আল্লাহর উপর বিশ্বাস এগুলো আছে ইমানের স্তর। ইমানের ডেফিনেশন অনুযায়ী ভাই আপনাকে মোহাম্মদ বলবেন, মোহাম্মদ যে কোনো কথা বলবে আপনি বিশ্বাস করবেন। এটার মধ্যে কোনো যুক্তি মুক্তির কোনো দৃশ্য নাই। ফর এক্সাম্পল, আপনি কোনো যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে পারবেন না যে আখিরাত সত্য, বা হচ্ছে আপনার পরজন্ম সত্য, বা হচ্ছে ফেরেশতা, জিন পরি এগুলো সত্য। কোনো যুক্তি মুক্তি দিয়ে কখনো প্রমাণ করতে পারবেন না। পাওদাবাজি কথাবার্তা এগুলো। আচ্ছা ফারাজ ভাই, আল্লাহর ব্যাপারটাই যেহেতু উনি আটকে আছেন, আচ্ছা সরি বলুন, সমস্যা নেই, বলুন। আমি বলছি যে আল্লাহর ব্যাপারটাই যেহেতু ধরুন উনি আটকে আছেন, ওটা থেকে উনি বেরোচ্ছেন না, কিন্তু উনি যেহেতু নিজের মুখে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে ব্যাপারগুলো সুস্পষ্ট না সেই ব্যাপারে উনি যুক্তি প্রয়োগ করবেন। তো এই প্রসঙ্গে অ্যাকচুয়ালি আমার ওনার কাছে একটা প্রশ্ন ছিল। আপনি তো অনেকক্ষণ মানে রক্ত পানি করলেন, উনি যদি এই ব্যাপারটা আমার সঙ্গে একটু কথা বলতেন। আমার একটা প্রশ্ন আছে ছোট, এই জিনিসটা আমি বুঝতে পারছি। ট্রাই করে দেখতে পারেন ইফ ইউ ওয়ান্ট। আচ্ছা ভাই, আপনি তো বললেন যে ব্যাপারগুলো ইসলামে স্পষ্ট নয় সেই ব্যাপারে যুক্তি প্রয়োগ করা চলবে, তাই না? আপনি বললেন না? কই গেলেন ভাইয়া? জি, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বললাম যে আপনি এই কথাটা বললেন না যে ব্যাপারগুলো ইসলামে স্পষ্ট করা নেই সেই ব্যাপারে যুক্তিবিদ্যা প্রয়োগ করা চলবে, এই স্টেটমেন্টটা কি আপনার ছিল? হ্যাঁ, আপনার প্রশ্ন শেষ হলে আমি কথা বলবো। আমি কি জিজ্ঞাসা করলাম? আমি আপনাকেই তো জিজ্ঞাসা করছি যে ব্যাপারটা আপনি আমার কথার মধ্যে জাস্ট কথা বলবেন। আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আগে প্রশ্নটা রিপিট করুন তো একবার, যে প্রশ্নটা করেছে একবার রিপিট করুন। আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমি এটা স্টেটমেন্ট দিছি যে যেই সব ব্যাপারগুলো অস্পষ্ট আছে সেই সব ব্যাপারে ইসলামে যুক্তি চলে, ঠিক আছে? এটা আমি স্টেটমেন্ট দিছি। এখন আমি তখন প্রশ্নটা করিনি, আমি জিজ্ঞাসা করলাম এই স্টেটমেন্টটা তো আপনি দিয়েছিলেন, তাই না? আমি সেটা জিজ্ঞাসা করেছি আপনাকে। হ্যাঁ, আমি তো দিছি। হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন আছে তাহলে, মানে এই স্টেটমেন্টটার পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন আছে যে ধরুন আমরা তো উজু করি, তাই না? নামাজ পড়ার আগে তো উজু করি। এবং উজু করে যখন নামাজ পড়তে যদি আমাদের পাদ বেরিয়ে যায় তাহলে তো আমাদের উজুটা ভেঙে যায়, তাই না? তাহলে আবার যখন বাইরে বেরিয়ে উজু করি তখন কি আমরা মানে যেদিকে পাদ বেরোয় সেই জায়গাটা ধুই, নাকি নর্মাল যেভাবে উজু করে সেটাই উজু করি, সেভাবেই উজু করি? আপনার প্রশ্ন শেষ হয়েছে? না, আমি জিজ্ঞাসা করছি, আগে প্রশ্নটা যাচ্ছি। আমি বলছি যে আরে ভাই ওই প্রশ্নটাই তো করছি, আমি প্রশ্ন করতেছেন, প্রশ্নের একটা বললাম যে হ্যাঁ,
আরে উত্তর ভাই, বলতেছি না, উত্তর দিতে যাচ্ছে, আপনি আরে প্রশ্ন ভাই করতে যাচ্ছেন। আমি আপনি জিজ্ঞাসা প্রশ্ন করেন করছি, না। আমি তো সিম্পল ফাউল কথা করছি, বলেন। আমি তো কমপ্লিট মাথা করছি, কি কভার করা আছে নাকি মিয়া? আমি তো কমপ্লিট করছি। দেখুন উজু করতে এসে ওই উজুর জায়গা নরমাল যেভাবে উজু করি সেটা উজু করি নাকি পিছনটা ধুই, আমি সেটা জিজ্ঞাসা করছি। তো এর আগে আপনি প্রশ্ন করলেন, আমি কি প্রশ্ন করছি সেটার স্টেটমেন্টের ব্যাপারে প্রশ্ন করলেন, তারপর আরেকটা আচ্ছা প্রশ্ন আচ্ছা করছেন, ঠিক তারপর আছে আরেকটা ঠিক প্রশ্ন আছে, আমি করছেন, প্রশ্নটা প্রশ্ন শেষ করতে করছি, যাচ্ছেন। তাহলে প্রশ্নটা শেষ করছি। হ্যাঁ, প্রশ্ন তাহলে শেষ করে যদি ফেলেন। যদি আপনার যুক্তিবিদ্যা চলে তাহলে তো হিসাব মতো আমাদের পিছনটা ধোয়ার কথা, যেখানে পা বেরিয়েছে, কিন্তু সেটা না দিয়ে তো নরমাল উজু করি। এখানে আপনার যুক্তিবিদ্যা কি বলছে? হ্যালো, হ্যাঁ বলুন। প্রশ্ন শেষ হয়েছে আপনার? হ্যাঁ, একবার আবার আমি রিপিট করতে বলবো। দেখুন আপনার প্রশ্ন শেষ হয়েছে, আপনি বুঝতে পেরেছেন কিনা সেটা বলুন। আচ্ছা, এবার আমি উত্তর দিচ্ছি, শোনেন। আপনাদের এই পেজের একটা নিয়ম আছে যে ফার্স্ট টপিককে উপেক্ষা না করে, ঠিক আছে, মানে ফার্স্ট টপিকের উত্তর না দিয়ে দ্বিতীয় টপিকে আপনি যাইতে পারবেন না, এটা আপনাদের রুল। তো আপনি এখন পাচ্ছেন, আপনি আপনি সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে কোনো প্রমাণ না দিয়ে, অস্তিত্ব আছে কি না এই ব্যাপারে আলোচনা না করে আপনি দ্বিতীয় টপিকে যাবেন। যুক্তিবিদ্যা ভাই, যুক্তিবিদ্যা ভাই, ভাই যেখান দিয়ে পাদ বেরোচ্ছে সেটা না ধুয়ে ভাই আপনি হাত মুখ ধুচ্ছেন, এটা আপনার যুক্তিবিদ্যা? হ্যাঁ, আপনি যুক্তিবিদ্যা পরে আসবেন, আপনি আগে সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে কথা বলেন। এই টপিক থেকে আপনি বাইরে হতে পারতেন না, আপনি আবার ইসলামের মধ্যে ঢুকতেছেন এখন। উনি বলেন আমি কি উত্তর দিব? প্রশ্ন শেষ হ্যাঁ, হয়েছে। আপনার কথাটা তো এই জন্য বলতেছি যে আপনার ফার্স্ট, আপনার এই কথার এই প্রশ্ন নেওয়া হবে, কখন নেওয়া হবে? আপনি আগে ফার্স্ট টপিক থেকে আগে বের হন, ফার্স্ট টপিকটাকে কমপ্লিট করেন, তারপরে আপনার এই কথার উত্তর দিব। আপনি প্রথমটাই হয়তো শেষ করতে পারেননি, আপনি আবার দ্বিতীয়বার প্রশ্ন করতে আসতেছেন। মাথায় মানুষের গোবর পুরো থাকলে এত থাকে নাকি? যুক্তিবিদ্যা লেভেল আমরা বুঝে গেছি ভাই, ফারাজ ভাই। আমরা বুঝতে পারছি ভাই, আপনাদের মুখোশ আমরা অনেক আগেই খুলছি। ওই যে ইয়ে আসছিল না আপনাদের, হচ্ছে কি যেন বলে, আসাদ নূর আসছিল না ব্রাদার রাহুলের সাথে, সেদিনই খুলে গেছে নৈতিকতার মানদণ্ড কি, সেদিনই আমরা বুঝতে পারছি। ওই যে শশা আর খেজুর। না কোটা ভাই, যুক্তিবিদ্যা কাজ করছে না, বুঝলেন? উনি বুঝে নিয়েছেন যে সেদিনই আমরা বুঝতে পারছি, সেদিনই আমরা বুঝতে পারছি। আগে উনি কিন্তু বুঝে নিয়েছেন। আচ্ছা, এক সেকেন্ড ইস্তাক ভাই, এক সেকেন্ড। সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কি নাই সেই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলি, এই ব্যাপারটা আগে পরিষ্কার হোক, তারপর আমরা কোন ধর্ম সঠিক কোন ধর্ম সঠিক না, ঠিক আছে, কেন সঠিক না, এই ব্যাপার নিয়ে আমরা পরে আলোচনা করবো। সৃষ্টিকর্তা হচ্ছে প্রত্যেকটা ধর্মের মূল ভিত্তি, যেটা মূল ভিত্তি সেটাকে যদি আপনি উঠাইতে না পারেন তাহলে আপনি কিভাবে ধর্মের ব্যাপারে আলোচনা করতে পারেন? আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আপনি আরেকবার আসছেন, আমি জানি না ফারাজ ভাই আসছিল তখন, আমি তো খেয়াল করে শুনিনি। তখন কি সৃষ্টিকর্তা সৃষ্টির এটা সংজ্ঞা নিয়ে আলাপ হয়েছে? না, সৃষ্টিকর্তার সংজ্ঞা নিয়ে আমার আলাপ করার দরকার না। আমি বলছি সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে কি নাই, সেই জিনিসটা কি? ফুটবল না ব্যানার? সৃষ্টিকর্তা না, সেটা তো বুঝতে হবে। সৃষ্টিকর্তা আপনি কি বুঝেন? আমি তো অন্য কিছু বুঝি। সৃষ্টিকর্তা বলতে আমি বুঝি যিনি চিরস্থায়ী অবিনশ্বর, ঠিক আছে, এমন এক সত্তা জাতিকে যিনি সমস্ত বিশ্বজগৎকে অস্তিত্ব দান করছেন, এমন একটা চিরস্থায়ী অস্তিত্ব। হ্যাঁ, এটা তো আপনার বুদ্ধিমান অস্তিত্ব হইতে হবে। এটা আপনার অন্তর্দৃষ্টির ধারণা, এটার কোনো প্রমাণ নাই। আপনি শোনেন, প্রমাণ সেটা আছে কি নাই সেই বিষয় নিয়েই তো আমরা আলোচনা করতে চাইছি। এই জন্যই তো আপনাকে প্রথমেই বলছি যে ভাই সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে নাকি নাই, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, টপিকটা এটা নির্ধারণ করছি। আপনি সেই টপিকের ইয়ে বাদ দিয়ে আপনি ডাইনে বামে, এদিকে হচ্ছে ইসলামের মধ্যে ঢুকতেছেন, ওইদিকে ইসলামে কি চলতেছে এটার মধ্যে ঢুকতেছেন। আপনি ইসলামের যেটা প্রধান বিষয়, প্রত্যেকটা ধর্মের যেটা মূল ভিত্তি, সেইটা নিয়ে যদি কথা বলেন, সেইটার অস্তিত্বকে যদি আপনি বিলীন করতে পারেন, সেটাকে যদি আপনি ভিত্তিহীন প্রমাণ করতে পারেন, তাহলে তো আপনি সব ধর্মের। আচ্ছা, এই লাইভে যুক্তিবিদ্যার কথাটা সবার আগে কে বলেছিল? যুক্তিবিদ্যা শব্দটা সবার আগে কে প্রয়োগ করেছিল এই লাইভে? আপনি না? শোনেন, আপনারা কেউ বিজ্ঞানী না, প্রথম কথা এটা হলো এটা, ঠিক আছে। আপনি আপনার কোনো এক্সপেরিমেন্ট নাই। ফারাজ ভাই ওয়াজ শুনতে ইন্টারেস্ট না অ্যাকচুয়ালি। কথা বলতে কিসের ভিত্তিতে? আপনি আমার সাথে কথা বলতে কিসের ভিত্তিতে? আপনার শিশু কোনো স্টেটমেন্ট আছে? আপনার শিশু সুদাইনা নবী জানি কি আবিষ্কার করেছিলেন? আপনি যদি যুক্তির সম্মুখীন হইতে এত ভয় পান, আপনার শিশুর সাথে যৌন সঙ্গমকারী নবী জানি কি আবিষ্কার করেছিলেন ভাইয়া? ওই যে আপনাকে আমার প্রশ্নের সম্মুখীন হতে হবে। কি জানি আবিষ্কার ঘরের মধ্যে হিসি করতে শশা খেজুর খাওয়া যায় মাইয়া মোড়া আবিষ্কার করেছিলেন। না আমার দিলেন নবী ফারাজ ভাই, আমার দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, ঠিক। যতদিন আপনার নবীকে ঠাকুর যাচ্ছে ততদিন ইনশাআল্লাহ আপনার নবীকে যতদিন ঠাকুর যাবে ততদিন চলবে, ঠিক আছে। ইয়া ভাই, গর্ত থেকে বের হয়ে এসে নবীর তো হিসাব কবরে যে মুছে দিয়ে আসবে, সমস্যা নেই। ইয়া ভাই বলেন আমাদের তারপর কি করতে পারেন না পারেন সেটা পরে দেখবো আমরা। ঠিক আছে, সেটা করেন, কোনো সমস্যা নেই। আপনি যেহেতু কথা বলবেন ভাইয়া, কথা বলবেন, মাথায় ইন্ডিয়ানদের খবর নিয়ে আলোচনা করতে আসেন না, ঠিক আছে। ঠিক আছে, টপিকের মধ্যে থাকতেছি, আমাদেরকে একটু বোঝাতে হবে সৃষ্টি জিনিসটা কি, এটার ব্যাপারে সৃষ্টি জিনিসটা কি, এটা না থাকার কারণ কি সেটার পক্ষে একটা যুক্তি দেন, সেটার পক্ষে আপনি কথা বলেন, সেটার আপনার অভিজ্ঞতার কারণ কি সেটার পক্ষে আপনি কথা বলেন, ঠিক আছে। আমি আমার বিশ্বাসের কারণে আমি সেটার পক্ষে কথা বলছি ভাইয়া, বলতেছি। আচ্ছা, ইনশাআল্লাহ সৃষ্টি জিনিসটা কি? সৃষ্টি স্রষ্টা ব্যতীত সবকিছু সৃষ্টি। জিনিসটা কি? এটা সৃষ্টি যে কোনো কিছু হতে পারে।
কি সেটা আমাদের কিছু এক্সাম্পল দেন, মানে বুঝান, ডিফাইন করেন। আমি আপনার কাছে এক্সাম্পল না, আমি আপনার কাছে ডেফিনিশন চাচ্ছি। আপনি কিভাবে ডিফাইন করেন সৃষ্টিকে, কিভাবে ডিফাইন করেন? সৃষ্টিটা পরের উপরে নির্ভরশীল, একে অন্যের পরিপূরক, ঠিক আছে? নিজে নিজেই সবকিছু করতে পারে না, এটাই হলো সৃষ্টি। নিজে নিজে আমাদের মহাবিশ্বের তাহলে যা যা আছে সবকিছু সৃষ্টি। হ্যাঁ, সবকিছু সৃষ্টি, সবাই সবার উপর ডিপেন্ডেন্ট। মহাবিশ্বের মধ্যে যে বা মহাবিশ্বের বাইরে কোথাও যে কোনো কিছু কোনো ইন্ডিপেন্ডেন্ট জিনিস আছে, এরকম কোনো প্রমাণ আছে আপনার কাছে? এখানে আসতে হবে আপনাকে, ঠিক আছে? এটা প্রমাণ বলতে গেলে এখানে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের এই বিশ্বজগৎ যখন আমরা অস্তিত্বশীল দেখছি, ঠিক আছে? তাহলে এখন কখন অস্তিত্বশীল দেখেছেন? কখন অস্তিত্বশীল দেখেছেন? যদি গোবর খেকোর মতো কথা বলেন ভাই, এই জিনিসটা কেমন যেন লাগে। আপনি শিক্ষিত মানুষ, আপনার কথা শুনে গোবর খেকোর মতো কথা মনে হবে। আপনি আপনাকে প্রশ্ন করবো না ভাইয়া যে কখন অস্তিত্ব দেখেছেন? আপনার অস্তিত্ব দেখাটা শুরু করা কোথা থেকে আপনি অস্তিত্ব বিশ্ব জগৎটা কোথা থেকে আপনি অস্তিত্ব সূচনা ধরতেছেন, এটা আমি জানবো না আপনার থেকে? সূচনা ধরতেছি সৃষ্টিকর্তা যখন অস্তিত্ব দিতেন সেই সময় থেকে। সময়টা কত, সেটা কোথা, সেটা কখন, সেটা কখন? তো আপনি জানেন না, মানে মহাবিশ্বের সূচনা কোথা থেকে সেটা আপনি পরিমাপ করা সম্ভব না। মহাবিশ্বের সূচনা কোথা থেকে এটা মহাবিশ্বের সূচনা বলতে আপনি কি বোঝাচ্ছেন, একটু ক্লিয়ার করেন। মহাবিশ্বের সূচনা বলতে যেই সময় থেকে মহাবিশ্বকে অস্তিত্ব দান করেন সৃষ্টিকর্তা, সেই সময় থেকে। অস্তিত্ব দান করেন বলতে আপনি বোঝাচ্ছেন যে এটা এক্সিস্টেন্সে ছিল না, এটা এক্সিস্টেন্সে নিয়ে আসা হয়েছে। মহাবিশ্বতে কোনো সময় মহাবিশ্বতে এমন কোন একটা পয়েন্টে এক্সিস্টেন্সে ছিল না, এরকম কোনো বুঝতে পারছি, কিন্তু মহাবিশ্বতে কোনো সময় অস্তিত্ব ছিল না, এরকম কোনো এভিডেন্স আছে আপনার কাছে? অস্তিত্ব স্বাভাবিকভাবে অস্তিত্ব থাকবে না। এভিডেন্সটা কি? কারণ যখনই শোনেন, যখন বিশ্বজগতে কোনো একটা চিরস্থায়ী অস্তিত্ব যদি না থাকে, ঠিক আছে, তাহলে বিশ্বজগতের অস্তিত্বের কোনো ইয়ে নাই। এটা তো দাবি করতেছেন, এটা তো ইয়া না ভাই, এটা তো কোনো এভিডেন্স না। এটা কেন বলতেছি? কারণ প্রত্যেকটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট হলো আমি জাস্ট একটা কথা বলছি, শেষ কথাটা ঠিক করতে পারি। যেরকম আমরা মানুষ, একজন মানুষ আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তার কারণে আমরা একটা ধ্বংস হয়ে যায়, মারা যায়। গ্রহগুলো একটা গ্রহের উপরে ডিপেন্ডেন্ট, একটা নক্ষত্রের উপরে ডিপেন্ডেন্ট, মহাজাগতিক অনেকগুলো বিষয়ের উপরে ডিপেন্ডেন্ট। আপনি কি ফ্যালাসি অফ কম্পোজিশন সম্পর্কে নক্ষত্রগুলো একসময় ধ্বংস হয়, ঠিক আছে? ডিপেন্ডেন্ট, সবকিছু ধ্বংস। আপনি কি ফ্যালাসি অফ কম্পোজিশন সম্পর্কে অবগত আছেন? ভাই আপনি এর ভিতরে এগুলো টানতেন কেন? আপনি আপনার যুক্তি, আমি কি জানি না জানি এটা আমার জানার দরকার নাই, আপনি আপনার যুক্তি দেন না। যদি না জেনে থাকেন তাহলে বলেন ভাই, আমি এটা জানি না। ফ্যালাসি অফ কম্পোজিশন কি জিনিস সেটা কি জানেন? না, আপনি আপনার যুক্তিটা দেন, ঠিক আছে? তারপরে আমি আপনাকে আমি আবার জিজ্ঞেস করতেছি, আমি আবারও জিজ্ঞেস করছি ভাই, আপনি কি ফ্যালাসি, আমি আবারও কোশ্চেনটা রিপিট করছি ভাই। ভাই আমার সাথে এভাবে কথা বলতে পারবেন না, আমি যে টপিকে থাকবো ওইখান থেকে সরবো না যতক্ষণ পর্যন্ত আমি অ্যানসার পাবো না প্রপার। হ্যাঁ ভাই, আমি তো এই কথাটা আপনাকে বলতে চাচ্ছি, এই টপিক থেকে আমি সরবো না। আপনারা কেন বারবার এই টপিক থেকে বলে চললাম? এর ভিতরে কেন ঢুকতেছেন? আগে সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে কথা বললাম না। ফ্যালাসি অফ কম্পোজিশন সম্পর্কে কি আপনি অবগত আছেন? কি আপনি আপনার যদি অবগত থাকেন দয়া করে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি তাহলে অবগত নেই। মনে করেন আমি জানি না, আপনি জানেন না, মনে করার কিছু নেই, আপনি জানেন না। আচ্ছা ঠিক আছে, ফ্যালাসি অফ কম্পোজিশন অনুযায়ী আপনি ধরেন, আমি যদি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই ফ্যালাসি অফ কম্পোজিশন কি জিনিস, ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে মানুষের, জি ফ্যালাসিটা আপনাকে বুঝাই বলতেছি। আপনি যদি বলেন যে মানুষের সংজ্ঞাটা দেন না ভাই, সংজ্ঞাটা শর্টকাট, উদাহরণ আমি বুঝতে পারবো, আপনি সংজ্ঞা। জি, যখন আপনি যখন কোনো একটা বস্তুর নির্দিষ্ট অংশ বা কোনো একটা হোল জিনিসের নির্দিষ্ট একটা কম্পোনেন্টের বৈশিষ্ট্য আপনি পুরো হোল জিনিসটার উপরে করবেন, অ্যাপ্লাই করবেন, সেখানে হয় ফ্যালাসি অফ কম্পোজিশন। আমি যদি আপনাকে উদাহরণ দেবো, আপনি কি ডেফিনেশন বুঝতে পারছেন নাকি উদাহরণে যেতে হবে? আপনি যদি বুঝে যান ডেফিনেশন, তাহলে তো আমার উদাহরণ দেওয়ার দরকার নেই। আপনি কি বুঝতে পারছেন উদাহরণ, মানে ডেফিনেশনটা বুঝতে পারছেন? না ভাই, আপনি আমাকে সুযোগ দেননি, আপনি এখানে কনভারসেশন করতেছেন ভাইয়া, সুযোগ দেননি, আপনার কোনো সুযোগ আমি নিচ্ছি না। আপনি কি আমার উদাহরণটা, মানে ডেফিনেশনটা বুঝতে পারছেন নাকি আমি উদাহরণটা বুঝাবো আপনাকে? জি বলেন, আমি আপনাকে উদাহরণটা বুঝাচ্ছি। ধরেন আপনি বললেন যে মানুষের শরীর অসংখ্য কোষ দ্বারা গঠিত, কোষকে খালি চোখে দেখা যায় না, সুতরাং মানুষকেও খালি চোখে দেখা যায় না। এখানে যে ফ্যালাসিটা হয় সেটাকে বলে ফ্যালাসি অফ কম্পোজিশন। আপনি যে বলতেছেন আমাদের ইউনিভার্সের ভিতরে প্রত্যেকটা জিনিস ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা জিনিস একে অপরের উপর নির্ভরশীল, এইটা বলার পরে আপনি যদি এই বৈশিষ্ট্যটা, মহাবিশ্বের ভিতরের বৈশিষ্ট্যটা পুরা মহাবিশ্বের উপরে নেসেসারিলি আরোপ করেন, যেহেতু মহাবিশ্বের প্রত্যেকটা জিনিস একটি অপরটির উপর নির্ভরশীল, এবং সেহেতু মহাবিশ্ব ইটসেলফ কোনো কিছুর উপর নির্ভরশীল, এবং সামহাউ এই থেকে আমরা এই ইসে যেতে পারি, এই কনক্লুশনে যেতে পারি যে মহাবিশ্ব কোনো না কোনো সময় অস্তিত্বে ছিল না, তাকে কোনো না কোনো সময় অস্তিত্বে নিয়ে আসা হইতেছে। এটা তো হচ্ছে ফ্যালাসি অফ কম্পোজিশন হচ্ছে।
দ্বিতীয়ত ভাই এটার আপনার যে প্রেমিস আর আপনার যে কনক্লুশন, এই দুটার মধ্যে কি নেই? দুটার মধ্যে কোনো লজিক্যাল পাথওয়ে নেই। ভাই আপনি কি প্রতিদিনই গোবর বুঝতে খান? পারছেন? আপনি একটু বলেন তো, যে শরীর অসংখ্য কোষ দ্বারা গঠিত, অসংখ্য কোষ একত্রিত হলে সেখান থেকে আলোর প্রতিফলন হয়, তারপরে তো শরীরটা দৃশ্যমান হয়, তাই না? ভাই কি বললো এটা, কি বললো লাস্টে? আপনি ফার্স্ট কি ভাই তো উদাহরণ শুনলাম দিচ্ছেন? এটা। কিসের সাথে কি উদাহরণ দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনি বিশ্বজগতের প্রতিটা বস্তুকণা, প্রত্যেকটা বস্তুকণা আপনারা যা কিছু চোখে দেখেন অথবা মহাবিশ্বের বাইরে যা কিছু এখন পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি, সবকিছুই কোনো না কোনো ভাবে এদের সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, এরা অসীম সীমাবদ্ধতা ক্ষমতা থাকা মানে এটাকে কেউ না কেউ সৃষ্টি করছে, জিনিসটা তো হ্যাঁ এইভাবে প্রমাণ অবশ্যই হয় না অবশ্যই ভাইয়া। সীমাবদ্ধতা যার আছে তার সৃষ্টি থাকা অবশ্যই সৃষ্টি করা হয়েছে। আমি হ্যাঁ, আপনাকে এটা আরো একটা কোথায় বিষয় পড়েছেন বলি, আপনি? এটা কি সবচাইতে এটা কি জটিল ব্যাপার ব্যক্তিগত মানে ভাইয়া? সবচাইতে জটিল ব্যাপার কি যেটা জানি নিয়ে আমি আপনার কথা কি বলছি, জানি আপনার নাম, একটা সেকেন্ড দাঁড়ান। কোনো কিছু সীমাবদ্ধ থাকলে এটা সৃষ্টি হয়েছে ভাইয়া। আপনারা একটু বর্তমানে AI একটু ব্যবহার বুঝে করেন, নেন আপনারা ভাইয়া, যে কোনো কিছু একটা জিনিস সীমাবদ্ধ হলে এটা কেউ না কেউ সৃষ্টি করেছে, এটা আপনি কোথা থেকে পড়েছেন? হ্যাঁ 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 সীমাবদ্ধতার কথা বলতেছি, ঠিক আছে? এটা নিয়ে এখন আলোচনা সীমাবদ্ধ করছি। ভাইয়া, সীমাবদ্ধ থাকলে এটা কেউ না কেউ সৃষ্টি করেছে, এটা আপনি কোথা থেকে পড়েছেন, কোথা থেকে জেনেছেন? এটার না সোর্স কি আপনার? এটা শোনেন, এটা হচ্ছে মানুষের মাথায় হুম যদি গোবর না ভরা থাকে, ঠিক আছে, এই ব্যাপারে কেউ রেফারেন্স হুম দেয় মানে পড়েন না হুম? নাকি? না, এটা এই আমার ব্যাপারে কেউ যুক্তি। রেফারেন্স দেয় না। আপনাকে একটা ও জিনিস বুঝতে হবে, sorry. আপনার হাতে একটা ফোন আছে, আপনার এই ফোনটা যখন আপনার ক্যামেরাটা বানানো হয়েছে আপনার ওটা কিসের লোহা দিয়ে বানানো আপনার হয়েছে, মাদ্রাসার হুজুর যখন এসে কাঁচ আপনাকে ব্যবহার বলছে, করা আপনি হয়েছে, শুনছেন আর মানছেন আপনার যখন টাচ স্ক্রিন নাকি? ডিসপ্লেটা বানানো হয়েছে সেখানে একটা আলাদা পদার্থ তৈরি করা পদার্থ ব্যবহার করা হয়েছে, স্পিকারটা দেওয়া হয়েছে সেটা আলাদা পদার্থের ব্যবহার হয়েছে, ঠিক আছে? এখান থেকে আপনি ওকে, দেখেন একটা ফোনে সীমাবদ্ধতা আছে, ফোনটা চার্জের উপর ডিপেন্ড করে, সীমাবদ্ধতা নেটওয়ার্কের উপর থাকলে ডিপেন্ড এটা করে, কেউ না কেউ ঠিক সৃষ্টি আছে? করছে, এটা আপনি ঠিক কিভাবে কোথা ঠিক থেকে জানলেন? ঠিক আমি তো ঠিক ঠিক অ্যাগ্রি ঠিক করলাম, ভাই আমি কথাটা শেষ করতে অ্যাগ্রি ঠিক করলাম তো আছে? সীমাবদ্ধ, এরপরে তাহলে আসেন সীমাবদ্ধতা মানুষের থাকলে এটা কেউ ক্ষেত্রে না কেউ আসেন, সৃষ্টি করছে মানুষের ক্ষেত্রে আসেন ভাইয়া। ভাই, যদি মানুষকে কোনো বুদ্ধিমান সত্তা যদি অ্যাগ্রি সৃষ্টি করলাম না তো। করে থাকবে, ঠিক আছে, আমি আপনাকে বলি আপনার হুম পক্ষে, হুম যখন কোনো বুদ্ধিমত্তা কাজ করে, ঠিক আছে, বুদ্ধিমত্তাকে কাজ করতে হলে সাধারণত আমরা একটা জিনিস দেখছি যে পরিবাহী এবং অর্ধ পরিবাহী যে ব্যবহার, ঠিক আছে, এটা মানে যথোপযুক্ত ভাবে এই ব্যবহারটা জানতে হবে, ঠিক আছে? একটা আলোর তরঙ্গকে কিভাবে প্রসেস করে মেইন প্রসেসর পর্যন্ত মানে ব্রেন পর্যন্ত পৌঁছানো যায়, ঠিক আছে, সেই ব্যবস্থাটা আপনার শরীরে থাকতে হবে। এটা কি আপনার অটোমেটিক হয়ে গেছে এরকম কিছু? আপনার অস্তিত্বের উপরে এটা আপনার কেউ না নিয়ন্ত্রণ কেউ নাই। সৃষ্টি করেছে ভাই, কেউ না কেউ সৃষ্টি করছে, এইটার এভিডেন্সটা কি? আমি তো সেটা যাচ্ছি, আমি তো চাচ্ছি না যে সেটা ডিপেন্ডেন্ট কিনা এই সেই এটার এভিডেন্সটাই তো এইটা যে আমাদের বিশ্বজগৎ, আমাদের হুম বিশ্বজগতের অস্তিত্ব আছে মানে, ঠিক আছে, এই মহাবিশ্বে কোনো না কোনো কিছু চিরস্থায়ী অস্তিত্ব আছে এটাকেই নির্দেশ করে। যদি চিরস্থায়ী বিশ্বজগৎ অস্তিত্ব না থাকে তাহলে একটা আপনি আপনি আমাকে বলেন যে আমাদের অস্তিত্বের এই যৌক্তিকতা কি? আমাদের শরীরে যে আমি তো কোনো কিছু দাবি করতেছি, অপরিবাহী আমি তো অর্ধবাহী কোনো কিছু পরিবাহী প্রপোজ যে করতেছি, সূক্ষ্ম আমি তো কম্বিনেশন, ঠিক কোনো আছে, কিছু এটা আসলে ওরে আব্দুল্লাহ, আমি তো কোনো কিছু প্রপোজ করতেছি না যে এটার পিছনে কারণ এটা। আপনি প্রপোজ করতেছেন যে এটার পিছনে কারণ হচ্ছে সৃষ্টিকর্তা। আমার ধরেন হাতে একটা সেলফোন আছে, সেলফোনটা সেলফোনটা কি? সেলফোনটা ক্ষণস্থায়ী, সেলফোনটা কোনো না কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট, ফাইন, আমি মেনে নিলাম, কোনো সমস্যা নেই। সেলফোনটা ক্ষণস্থায়ী হোক, কোনো না কোনো কিছুর ডিপেন্ডেন্ট হোক, যেহেতু এটা ক্ষণস্থায়ী, যেহেতু এটা ডিপেন্ডেন্ট, সেহেতু এটা কেউ না কেউ সৃষ্টি করছে। হাউ ডু ইউ নো? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা কথা বলি, এমন কোনো কিছু একটা বস্তু দেখান যেটার পরে মানে যেটা কারোর উপরে নির্ভরশীল, কখনো আমি ধ্বংস হয় আমি নাকি? আমি আচ্ছা আমি নাকি ইচ্ছা আপনার একটু, হ্যাঁ ফারাজ ভাই একটু আমার ওয়েটা কাছে চেঞ্জ করতে আমার হবে কাছে এরপরে। ধরেন আমার কাছে এরকম কোনো এক্সাম্পল নাই যে জিনিসটা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট না, কোনো কিছুর উপর নির্ভরশীল না। আমার কাছে এরকম কোনো সেরকম কোনো জিনিসের প্রমাণ নেই। এইটা কেউ না কেউ সৃষ্টি করছে, এটা প্রমাণ এটা কি? তো এটা তো আপনারা খুব দ্বিধার্সে বলেন যে বিশ্বজগতের একটা সূচনার পয়েন্ট আছে, যেটাকে বলে হলো মানে একেবারে কি যেন বলে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি যাকে বলে আপনাদের ভাষায়, ঠিক আছে, আপনাদের ব্যাং ব্যাং বিজ্ঞানের ব্যাং ভাষায়, ব্যাং, ওটাকে ব্যাং ব্যাং ঠিক আছে, বলে। ব্যাং 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 ব্যাং, ঠিক হ্যাঁ ঠিক আছে, আপনারা বলেন যে এটা বিশ্বজগতের একটা সূচনা লগ্ন আছে, ঠিক আছে, তাহলে ভাই আপনাকে বিগ কি একটা বলে ব্যাং জিনিস ফারাজ যে বলতে ভাই? হবে, ভাই ব্যাং ব্যাং আমাদের ফারাজ ভাই, আমাদের বিগ ব্যাং না, আমাদের ব্যাং ব্যাং। আমাদের বিশ্বজগতের ভাই কোনো বস্তু ওইটাকে কোনো আমরা ওইটা কিছুর বলি প্রভাব না ভাই, ছাড়া আমাদের উপর পরিবর্তন ভাই অথবা আমাদের উপর রূপান্তরের চাপাই প্রভাব। দিয়ে না। আমাদের কথা আপনি জানেন না, ইদার বুঝেন না ভাই। ব্যাং ব্যাং বা আমি বিগ ভাই ব্যাং আমি যেটাই আপনাকে হোক, একটা প্রশ্ন করলাম, সেটা ছোট্ট একটা মহাবিশ্বের প্রশ্ন, সূচনা, ছোট্ট সেটা একটা মহাবিশ্বের প্রশ্ন সূচনা করলাম, না তো। ঠিক আছে, যে আপনার প্রশ্ন তো হয় নাই ভাই। পদার্থের কোনো পরিবর্তন হইতে হলে কিংবা অবস্থান পরিবর্তন হতে হলে, রূপান্তর হতে হলে এটা কি কোনো কিছু প্রভাব ছাড়া সম্ভব কি? এটা বলেন। পদার্থের পরিবর্তন হইলে প্রভাব ছাড়া সম্ভব কিনা যায় না ভাই, হইতেও পারে, মাইক্রোস্কোপিক লেভেলে হইতেও কোনোভাবেই পারে, সম্ভব না, কোনোভাবেই সম্ভব মাইক্রোস্কোপিক লেভেলে হইতেও পারে। আপনি একটু দেখাতে না, পারবেন যে হবে না, এটা এটা সম্ভব এটা মাইক্রোস্কোপিক লেভেলেও সম্ভব না, না, অ্যাটমিক লেভেলে এটা সম্ভব না, এটা কি দেখাতে পারবেন? না, এটা তো আমরা বস্তু জগতের প্রতিনিয়তই দেখতে পাচ্ছি। কোয়ান্টাম লেভেলে ভাই, কোয়ান্টাম লেভেলেও কোয়ান্টাম যে লেভেলের কথা নির্ভর, বলতেছেন, কোয়ান্টাম লেভেলে যদি কোয়ান্টাম আসেন, লেভেলে যে আপনি যদি সেই তত্ত্ব আসছেন যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথা এখন বলবেন, আমি এটা জানি, ঠিক আছে, এটা আপনি আগেই মানে এটা আপনাদের একটা ভালো অস্ত্র আর কি, ঠিক আছে, কিন্তু কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথা, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন আমি কখন আপনার হবে? প্রশ্নটা এটা করছি কি বলেন মহাবিশ্বের তো ভিতরে ভাই, হয়, আপনি যে আমার যখন বয়ানটা কোয়ান্টাম দিচ্ছেন ভাই, সিঙ্গুলারিটিতে ছিল বিশ্বজগৎ, তার বাইরে কি কোয়ান্টাম বয়ানটা যে ফ্লাকচুয়েশন দিচ্ছেন হওয়া আমি সম্ভব? ভাই, বয়ানটা যে দিচ্ছেন আমি আপনারা কি কোশ্চেন করছি বলেন তো, যে আপনি আমার বয়ানটা যে দিতেছেন, আমার কোশ্চেনটা কি? বলতেন এটা হতেও পারে, দুটো লেভেলে হতেও পারে, দুটো লেভেলে এটা আমার কিভাবে কোশ্চেনটা হতে কি? পারে আমার কোন কথা রেসপন্স দিচ্ছেন আপনি? আপনি বললেন যে কোনো কিছু সৃষ্টি মানে কোনো কিছু সূচনা একেবারে ক্ষুদ্র লেভেল থেকে হতে পারে,
এটা আপনি বলুন। এটা আমি বলছি ভাই, আপনি কি কথা শুনে রেসপন্স করতেছেন নাকি ভাই? কাহিনী কি? কথা তো আমি শুনছি ভাই, কথা কেন শুনছি? আমি আপনাকে বললাম যে আপনি একটা তাহলে প্রমাণ আপনি দেন যে রিপিট করেন, সিঙ্গুলারিটি যেহেতু আমি যখন কোনো বিগ ব্যাং বলছি, হয় তার যেটা আমি আগে বলছি বিগ রিপিট ব্যাং করেন, এর পরে ঠিক কথা তো হয় নাই। কিসের প্রভাবে এই বিশ্বজগৎকে সম্প্রসারিত করতে, কিসের প্রভাবে এই বিশ্বজগতের একটা সূচনা পয়েন্ট ছিল, ভাই কিসের প্রভাবে এই ধরেন আমি বিশ্বজগৎকে জানি না ধ্বংস। কিসের প্রভাবে এটা হইতেছে, জানি না। আপনিও তো হ্যাঁ, জানেন এটা কিসের এটা প্রভাবে আপনি হচ্ছে। যদি না জানেন, এটা যে আপনি যদি না জানেন, বিজ্ঞানকে আপনি হচ্ছে নিউটনের প্রথম সূত্রকে আপনি অস্বীকার করেন এভাবে। নিউটনের প্রথম সূত্র অনুযায়ী কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। ঠিক আছে? যদি বল প্রয়োগ না করা হয় বস্তু জগতে, তাহলে এই বস্তু জগতের পরিবর্তন এই জড় বস্তুর ভাই মধ্যে থেকে এটা বের হয়ে এটা কি পরে পুরো মহাবিশ্বের উপর ভাই, এটা কি পুরো মহাবিশ্বের উপর অ্যাপ্লাই করা যায়? যেমন বৈজ্ঞানিক সূত্র অনুযায়ী তো আপনি এটাও জানেন যে শক্তির ধ্বংস বা সৃষ্টি হয় না, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করা যায় মাত্র। না না, এটা রূপান্তর হয়, শক্তির রূপান্তর হয়, কিন্তু শক্তিকে যে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। শক্তির যে আরেকটা ফর্ম হচ্ছে পদার্থ, এটা কি আপনি জানেন? এটা আমি জানি, কিন্তু এটা সত্যটা কতটুকু এটা আপনি প্রমাণ দিতে পারবেন। মানে দেখুন ফারাজ ভাই, উনি নিউটনের প্রথম গতি সূত্রটা মানবেন, কিন্তু শক্তিকে যে সৃষ্টি করা যায় না সেটা কিন্তু আবার উনি মানবেন না। আপনি এটা প্রমাণ দিতে পারবেন না। যদি একটা সেকেন্ড, যদি এক নিউটনের প্রথম সূত্রটা আমি প্রমাণ দিতে পারবো। একটু শুনেন ভাই, যদি প্রথম কথাটা এরকম হয় যে সৃষ্টিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, দ্বিতীয়টা যদি এটা হয় শক্তির আলাদা একটা ফর্মই হয় যে আপনার পদার্থ, তাহলে তো ভাই এই মানে এই কনক্লুশন আমরা আসতে পারি যে পদার্থকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করা যায় মাত্র। শক্তিকে সৃষ্টি অথবা ধ্বংস করা যায় না, ঠিক আছে? এটা কি আপনার কাছে প্রমাণিত? ভাই এটা কি আপনি ভাই আমাদের এটা নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছেন? ভাই এটা তো আমার আলাদা করে এক্সপেরিমেন্ট করার দরকার নেই, যেখানে না অবশ্যই দরকার আছে। আমাদের কাছে যেখানে যেরকম আমি বলি নিউটনের প্রথম সূত্রটা আমি এক্সপেরিমেন্ট করছি। ব্যাকরণ মতো কথা বলি না, শুনুন। আমাদের কাছে কি আছে? আমাদের কাছে একটা সায়েন্টিফিক প্রসিডিউর আছে, যেটার মাধ্যমে বিজ্ঞানীরা একটা প্রসিডিউর ফলো করে কোন একটা কনক্লুশনে পৌঁছায়, এবং সেটা আমরা কি জানি বিজ্ঞানীদের থেকে এই প্রসিডিউরটা জানতে পারি। আমাদের নিজের আলাদা করে ল্যাবে যায় এটা প্রমাণ করার দরকার হবে না যে কোন একটা শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। আমাদের কাছে এটা নির্ভরযোগ্য একটা প্রসিডিউর আছে। এই প্রসিডিউরটা এরকম না যে এই সময় এক চুনাহাগা আপনার কোন পর্বতে বসে হাঁটতেছিল, তার কাছে ওই আসে, ওই এসে বললো যে ও শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত করা যায় মাত্র। এরকমটা কোথাও বলা হয়নি, মানে এরকমটা বলা হয় না। বলা হচ্ছে কিভাবে যে একটা সায়েন্টিফিক মেথোডলজি ফলো করে বিজ্ঞানীরা একটা কনক্লুশনে পৌঁছাচ্ছেন, কিসের উপর বেস করে? প্রমাণের উপর বেস করে। এটা হচ্ছে যে আমার আলাদা করে এক্সপেরিমেন্ট করার দরকার নেই। কেননা এই প্রসিডিউরটা একটা নির্ভরযোগ্য প্রসিডিউর, এটা ওহী বা নিজস্ব চিন্তাধারার কোনো প্রসিডিউর না। যদি এরকমটা হয়ে থাকে, আমি আপনাকে আবার প্রশ্ন করতেছি, যদি এরকমটা হয়ে থাকে যে শক্তিকে ধ্বংস বা সৃষ্টি করা যায় না, দ্বিতীয়ত পদার্থ এক ধরনের শক্তি, তাহলে কি মহাবিশ্বের সৃষ্টি বা ধ্বংস থাকে নাকি সৃষ্টি বা ধ্বংস থাকে না? এখন এটা তো আমি মানতেইছি না যে শক্তিকে সৃষ্টি করাও যায় না বা ধ্বংস করাও যায় না, এটা তো আমি মানতেছি না। এখন আপনি এর ব্যাপারে কোনো এক্সপেরিমেন্ট করছেন কিনা? আপনি তো একজন আরেকজন বিজ্ঞানীর কথা বলতেছেন। আমি শুনেন, আমি আপনাকে কথা বলছি। আপনি মানতেছেন না, ফাইন। সৃষ্টিকে যে ধ্বংস বা সৃষ্টি করা যায়, এটা কি কোনো এভিডেন্স আছে? শক্তিকে ধ্বংস করা যায়, আপনি একজন ধ্বংস হয়ে যাবেন, আপনারও কোনো অস্তিত্ব থাকবে না। আমি কি শক্তি নিজে একটা কি শক্তি? যখন আমি মারা যাব, আমার ভিতরে শক্তিগুলো কি মারা যাবে, ধ্বংস হয়ে যাবে? কথা বলছি না, আপনাকে একটা কথা বলি, শুনেন। আমার কাছে যখন আমি যখন জিজ্ঞেস করলাম যে শক্তিকে যে ধ্বংস বা সৃষ্টি করা যায়, এটা সম্পর্কে আপনার কাছে এভিডেন্সটা কি? আমি আপনাকে মনোযোগ দিয়ে শুনবেন, আপনার প্রশ্নটা আমি বুঝতে এভিডেন্সটা কি? যেমন আপনি যদি নিউটনের প্রথম সূত্র বলে যে কোনো বস্তু করলে না করলে স্থির বস্তু চিরকাল স্থির আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল। আবার চেষ্টা করুন। শক্তিকে যে সৃষ্টি বা ধ্বংস করা যায়, সেটার সপক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে? সৃষ্টিকে না, শক্তিকে। আমি বুঝতে পারছি ভাই, আপনাদের শক্তিকে করতে হবে না ভাই। আপনি গোবর খেকো বলতে আবার মাঝখানে কথা বলতে চাচ্ছেন। ভাই একটা সেকেন্ড, আপনি যে গোবর খেকো বলতেছেন, আপনার নবী যে উটের মূত্র, এটা তো জানেন না যে উটের মূত্র, গরুর মূত্র, ছাগলের মূত্র এবং মলমূত্র সবগুলো যে আপনাদের জন্য হালাল, এটা তো জানেন নাকি? আইন কানুনের মধ্যে নাই ভাই, হালাল নাই আপনার জন্য, ট্রিটমেন্টের কারণে এটা হালাল। এটা তো হালাল নাকি? খাওয়া তো যায় নাকি?
ঠিক আছে, খাওয়া তো হালাল এটা নাকি? আমাদের কোনো রীতিনীতি না। ও, বিশেষ ও ভাই, পরিস্থিতিতে শোনেন, ভাই বিশেষ হালাল তো নাকি? পরিস্থিতিতে অনেক কিছু আরে জায়েজ হয়, হালাল না হালাল হারাম, না। হালাল না হারাম, হালাল না হারাম সেটা জিজ্ঞাসা করছি। ঠিক আছে, আপনি ক্লিয়ার করে বলুন হারাম কি? বিশেষ আপনি হারাম বললে কিছু বলুন হারাম হারাম। বিষয় হালাল হয়। ভাই, ঠিক আছে, হারাম এটা অবশ্যই হারাম। মানে মানে আমরা আমরা ফাঁদে পড়লে উটের মূত্র, গরুর মূত্র সবকিছু খেতে পারি, কিন্তু আমরা আবার যখন তর্কে হেরে যাবো তখন লোককে বলবো তোরা তো গোমূত্র খাস, তোরা তো গোবর খাস। দেখেন তো ভাই, ইয়াটা যে যেমন হালাল, তাও বাদ দেয়। এটা যে হারাম, ভাই, গরুর এই গোমূত্র যে টপিকটা আপনাদের কিভাবে জন্য গেল? হারাম, এটা একটু দেখাইতে পারবেন? ঠিক আছে, রেফারেন্সটা দেখাইতে পারবেন ভাই? এটা গরুর গোমূত্র যে আপনাদের জন্য হারাম, এটা রেফারেন্সটা দেখাইতে পারবেন? হুম, জি ভাই, গরুর গোমূত্র যে আপনাদের জন্য হারাম, এটা রেফারেন্সটা দেখাইতে পারবেন? এটা রেফারেন্স নেই, কিন্তু আমার কাছে একটা যুক্তি আছে ফারাক ভাই, ঠিক আছে? ভাই, এটা রেফারেন্সটা দেখাইতে পারবেন? ইয়ে ভাই, কি জানি ইশতিয়াক ভাই, এটা রেফারেন্সটা দেখাইতে পারবেন? আপনি তো মিউট করে আছেন ভাই। আপনি আগে সৃষ্টিকর্তার রেফারেন্স, অস্তিত্ব আছে কি নাই সেই ব্যাপারে কথা বলেন। এই যে সেইটা এটা চেক করেন। দুনিয়ার নিয়ম, এটা ঠিক তালাক আছে, হবে, তালাকটাকে আপনি খারাপ বলা আপনি যায় কোনো হুটহাট সুযোগ নেই। একটা ওইটা টপিক কোনো চেঞ্জ করতে সহিহ পারেন হাদিস না। না যেখানে বলা হয়েছে আল্লাহর কাছে নিকৃষ্টতম কাজ হচ্ছে, নিকৃষ্টতম হালাল হচ্ছে পারেন তালাক, আপনি? এটা সহিহ হাদিস না। কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারে না, হালাল সবগুলি উৎকৃষ্টতম। কারণ মানুষের নিকৃষ্টতম হালাল হতে পারে না, হালাল সবগুলি উৎকৃষ্টতম। হালাল মানে উৎকৃষ্ট নাকি ফারাজ ভাই? দাঁড়ান, এটা কই গোমূত্রের, এটা কই জানি, জাকারিয়া ইসলামের রাজতন্ত্র। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দুধের মূত্র খেতে এবং মূত্র খেতে এই বিষয়ে জানতে চান। নাস্তিকদের প্রশ্ন ইসলামের পবিত্র হাদিস কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দুধ ও মূত্র খেতে এটা স্বাভাবিক, সবার জন্য নির্দেশ দেন নাই। এটা দিয়েছেন যারা অসুস্থ তাদের জন্য। তো ওটা দুধ খাওয়া তো কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে মূত্র নিয়ে আমাদের কথা। মূত্র নিয়ে আমাদের যত মাথা ব্যথা, বিশেষ করে নাস্তিকদের যত মাথা ব্যথা। তো ওনাদেরকে জিজ্ঞাসা করুন আপনি কি খাইতে চান? আপনি তো মরা মুরগিও খেতে চান, আপনার মরা মুরগি, মরা প্রাণী, শুকর এগুলি আপনার খেতে কোনো সমস্যা হয় না। কিন্তু যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওষুধ হিসেবে খেতে বলেছেন মূত্র, উটের মূত্রকে, সেটাকে আপনার এতই সমস্যা আপনি শুনে রাখুন। উটের মূত্র সবার নিকট নাপাক না, আপনার কাছে নাপাক মনে হচ্ছে, আপনি বলছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে তিনি সত্যি তার মাযহাবে শুধুমাত্র এটাকে তারা আখাফ নাজাসা, সবচেয়ে হালকা নাপাক বলেছেন। অন্যান্য মাযহাবে এটাকে নাপাক বলা হয়নি। কারণ তারা বলেছেন যে এটা যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া যায় সেই সমস্ত প্রাণীর মূত্র নাপাক নয়, তবে সেটা হচ্ছে দৃষ্টিকটু, অর্থাৎ সেটা রুচিতে কুলো না, যে মানুষ খায় না। তো তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্য খেতে বলেছেন এটা রোগের কারণে, প্রতিষেধক হিসেবে খেতে বলেছেন। রোগের কারণে নাপাক খেতে পারেন, এটা নাপাক নয়। এর অর্থ হচ্ছে রোগের কারণে আপনি এটা খেতে পারবেন, কিন্তু নাপাক হলে খেতে পারতেন। কারণ তিনি বলেছেন ইন্নাল্লাহ লাম ইয়াজআল শিফা'আল মুরগিল হারাম, আল্লাহ হারামের মধ্যে আমার মধ্যে কোনো আরোগ্য রাখে নাই, এজন্য সেটা হারাম বলা যাবে না। এটা আপনি বলছেন কারো রুচিতে করলে সে ওষুধটা খাবে, কারো রুচিতে করলে সে খাবে না। কিন্তু এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আমভাবে উটের মূত্র খেতে বলেন নাই। সুতরাং এটাকে নিয়ে যারা বাড়াবাড়ি করছে তারা নিজেরা অনেক কিছু খাচ্ছে, যেগুলো আমরা আর কথা বলবো না। নিজেরা কত কিছু খাচ্ছে, কত নাপাক জিনিস খাচ্ছে তার হিসাব নেই। কিন্তু মুসলিমদের যেটা শরীয়ত অনুমোদিত জিনিস সেটাকে নিয়ে তাদের যত মাথা ব্যথা, এটা তাদের যত মাথা ব্যথা উটের মূত্র নিয়ে। অথচ দেখবেন যে তাদের মধ্যে অনেকে এমন এমন হারাম জিনিস খাচ্ছে, এমন আল্লাহ যা হারাম করেছে এবং যেটা পরীক্ষিত হয়ে গেছে যে যদি কোনো রক্ত সহ কোনো কিছু মারা যায় সেটা বিষাক্ত হয়ে যায়, সেই বিষাক্ত জিনিস তারা খাচ্ছে, তাদের কাছে ওটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে কেন রাসূল বলেছেন এটা তাদের সমস্যা না, রাসূল যা বলেছেন তাদের সমস্যা বিবেকের সমস্যা, তাদের সেটা আকলের সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য এবং তা হক, এবং সেখানে কোনো রকমের কোনো দ্বিধা করার কোনো সুযোগ নেই। ইমানদার মাত্র বিশ্বাস করে যেটা রোগের কারণে এবং নাপাক নয়, এটা একটা অপছন্দের জিনিস অনেকের কাছে থাকতে পারে তাদের এই রুচির কারণে, কিন্তু তারপরে অনেকের কাছে নিষিদ্ধ জিনিস নয়, অনেক ইমামদের কাছে, তাহলে সেটা হারাম জিনিস নয়। সুতরাং হারাম খাচ্ছে এটা তো বলা যাবে না, হারাম খাচ্ছে এটা তো বলা যাবে না। এটা অপবিত্র জিনিস সবাই অপবিত্র বলা হয়নি, কোনো ইমামের অপবিত্র আছে এবং সেটা খুব আখাফ না, যেটা হালকা হইতে বলা হয়েছে তারাও। এই জন্য তাদের নিকট উটের পেশাব লাগলে যতক্ষণ পর্যন্ত কোনো কাপড়ে 4 ভাগের 1 ভাগ পর্যন্ত বেশি না হয় ততক্ষণ নাপাক হয় না, তারাও বলেছেন। তাহলে বোঝা গেল যে উটের পেশাব লাগলেই সেটা নাপাক হয়ে যাবে, এরকম যেহেতু নয়, সেটা নাপাক মূল নাপাক অন্তর্ভুক্ত নয়, যেটা সাধারণ নাপাকের ভিতরে পড়ে না। তাহলে উটের পেশাব নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ যা কিছুর মাংস হালাল তার কিও হালাল? পেশাব হালাল, গরুর মূত্র তো হালাল, গোমূত্র। ভাই রে ভাই, গরু কেন, ছাগলের মূত্র, সবকিছু ছাগল, পাঁঠা, গাধা, মুরগি, কিছু কিছু কোরিয়ানদের জন্য কুকুর। চুনা, তাহলে কি চুনা থাকা বহুদের জন্য হালাল? সব হালাল। আপনারা মুরগি খাবেন, শুয়োর খাবেন, আর আমরা উটের মুত খেলেই দোষ। আরেকটা জিনিস ওই যে যেটা দেখলাম ফরাজ ভাই, মানে ওই ভালো মানে যেহেতু হিন্দু ধর্মের এই তারা সায়েন্সে ইয়ে উচ্চ ডিগ্রি দেওয়া পিএইচডি, তারা ওই যে একইভাবে গরুর মূত্রের উপকারিতা বর্ণনা করেছে। তারপরে গরুর গোবরের মধ্যে অ্যান্টিসেপটিক থাকে, বুঝতে পারছেন, যে গোবর ছাড়া টড়া দেয়। তো তাদেরও অনেক যুক্তি আছে যে অনেক উপকারী বা আমরা চিকিৎসার জন্য খেতে পারি এই সেই। এই যখন কোভিড আসছিল মনে আছে কিভাবে গোবরের মধ্যে গলাবন্ধ ঢোকায় বসেছিল লোকজন, একই তো ফর্মুলা যে এতে সব অন্ধবিশ্বাসী একরকম, সব অন্ধবিশ্বাসী একরকম, আমরা সেটাই বলি। এবারে ভাই হাসি লাগে এরা বলে এসে মুমিনরা এই গোমূত্র খোর, আর ইচ্ছে মৃত্যু ভাই এক্স মুসলিম সেটা জানে না, যেহেতু পশ্চিমবাংলা অ্যাকসেন্ট দেখছে তো তাই আপনাকে গোমূত্র বলুক, ও বলে কি আর হয়ে যায় ভাই, ওর লেভেলটা এখন পর্যন্ত আমরা মারছি আর কি। হ্যাঁ, ওনার কাছে অনুরোধ, উনি একটু যদি শুনতো না প্রশ্নগুলা, উনি যেটা প্রশ্ন করতে আসছেন, আরে উনি আলোচনা করতে আসেন নাই তো, বয়ানবাজি করতে আসছে। জাস্ট দেখাইলাম যে এদের আলোচনার নামে কি ধরনের সুনাগা আসে একটা।
এই ধরনের সাইকোলজি তৈরির পিছনে একটা রিজন আছে ফারাজ ভাই। এই একটা থাকে না একদম গন্ড মূর্খদের মাঝে একটু ইন্টেলেকচুয়াল ভুলভাল কথা বলবার লোকরা ভাই চায়ের দোকানে বলে বাহ ভাই আপনার তো প্রচুর জ্ঞান, আপনি কি বলেছেন ভাই, যুক্তি দিয়েছেন ভাই, এই স্টুপিড কথাগুলো তো করা উচিত, এই স্টুপিড কথাগুলো অ্যাড্রেস করা উচিত। আর কি আর করার, কিছু তো করার নেই আসলে। কতগুলো শিখে আসছেন, বিগ ব্যাং, তারপরে লজিক্যাল ফ্যালাসি, কতগুলো। আমি ব্যাং বলেছি তখন সেই একটু শুনি ভাই, একটু শুনি দাম। যাদের লিভার বড় হয়ে গেছিল, আচ্ছা বুঝতে পারছি তো ভাই, একটু দাঁড়ান ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পেশাব খেতে বলেছেন। যাদের লিভার বড় হয়ে গেছিল, পেট ফুলে গেছিল, বুখারী মুসলিমের হাদিস, তাদেরকে বলেছিলেন তোমরা উটের পেশাব খাবা। উটের পেশাব খায়। আচ্ছা ওনার আরেকটা ভিডিও ছিল, ওটা খুঁজতেছিলাম, যেটার মধ্যে মানে স্পষ্ট বলছে আর কি যে যাহার মাংস হালাল তাহার ইয়েও হালাল, যাহার মাংস হালাল তার মানে তার পায়খানা টায়খানা সবই হালাল আর কি। ও পেয়েছি দান। আচ্ছা এটা একটু দেখেন। সরি দেখা যাচ্ছে না। আরে বেটা গরুর পেশাব খাওয়াই, উটের পেশাব তো আল্লাহ নবী খেতে বলছেন, এটা নামাজ পড়া বলতে। যেখানে উট বাঁধা থাকে, ছাগল বাঁধা থাকে, একবার মুতে ভরে রেখেছে, ওখানে আল্লাহ নবী নামাজ পড়তে বলছেন, তো বুখারী মুসলিম। মুত খেতে বলছেন আল্লাহ নবী, তো বুখারী বিনা ফিল্টারে বলে দিল। এই রাজ্যের ভিডিও শেয়ার করে এই লোক, বুঝছেন, এই লোক রাজ্যের ভিডিও বসে শেয়ার করে। আজকে পরে গান করলাম, বলেছে উটের মুত খাইতে কইছে, খেতে নয় শুধু, যেখানে মুতবে সেখানেই নামাজ পড়তে। নামাজ পড়ার আগে আলাদা খুঁজবেন আপনি কোথায় গিয়ে উট মুতছে, ওটার উপর দাবা করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ও ভাই তখন আলোচনার মাঝে ফারাজ ভাই আপনি হয়তো জায়গাটা মিস করে দিয়েছেন। এই ব্যক্তি তখন বলছি কি যেন ওটাকে বলে ইউনিভার্সাল স্যুট, আমি বলছি ব্যাং বলছে হ্যাঁ ব্যাং ইসের একটা ছিল, বুঝছেন, এই যে রাজ্যের একটা ছিল, এই উটের মধ্যে যেখানে থাকা থাম্বনেল গুলো শুধু দেখবেন, একদম সব উটগুলো পিছন দিকে করে ছবিগুলো। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা, মোহর শারীরিক ক্ষমতা লাগে বিবাহ করার জন্য। গাভীর পেশাবে কাপড় ভিজে নিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই, আমি বলি না যে তা করতে হবে। আমি বলছি এক বালতি গাভীর পেশাবে গায়ের চাদরটি ভিজে নেন, গায়ের এক বালতি পানিতে পেশাবে ভিজে নেওয়ার পরে ওই চাদর গায়ে দিয়ে সালাত আদায় করেন, নামাজ পড়েন, কোনো সমস্যা নাই, নামাজ হবে। কি রে ভাই, একটা উদাহরণ দিতে হলে ভাই এত এক্সট্রিম যাওয়া লাগবে কেন রে ভাই? কি রে ভাই, একটা উদাহরণ দিতে হলে ভাই এত এক্সট্রিম যাওয়া লাগবে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পেশাব খেতে বলেছেন। যাদের লিভার বড় হয়ে গেছিল, পেট ফুলে গেছিল, বুখারী মুসলিমের হাদিস, তাদেরকে বলেছিলেন তোমরা উটের পেশাব খাবা আর উটের দুধ খাবা। যেখানে ছাগল বাঁধা থাকে আল্লাহ রাসূল সেখানে। গরু ছাগলের পেশাব ফুলে যাওয়া পোশাকে সালাত হবে কি? বোরকা পরে মুখ খোলা রাখার বিধান কি? বোর্ডের সদস্য কে কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মাওলানা মুস্তাফা মাদানী, মাওলানা আলতাফুর রহমান সাহেব, মাওলানা সাইদুর রহমান থেকে পড়ে আসা, তারপর মাওলানা গোলাম রব্বানী, 10 জন আছে। মুখ খোলা রাখার বিধান কি? মুখ খুলতে পারে প্রয়োজনে, মুখমণ্ডল এবং হাতে ঢেকে রাখা ভালো। গরু ছাগলের পেশাব লেগে যাওয়া পোশাকে সালাত হবে কি? হবে। আচ্ছা আরো অনেকগুলো আছে, বাট বর্তমানে আর পাওয়া যাচ্ছে না, বাট বহু আছে এগুলা। যে উনি তো কিছু বানিয়ে বলতেছে না, এটা আছে দেখে হাদিসে তাই বলতেছে, রাইট? ইসলামে আছে দেখে। এখন ভাই কোন চুনাগা কি বলছে, তার হুজুরা যদি মিথ্যা কথা বলে তার উচিত ইয়ে করার। ভাই আর কি আলোচনা করবো, আমি তো মানে এই জিনিসটা ডেমনস্ট্রেট করার জন্য যে মুমিন সৃষ্টি নিয়ে আলোচনা করবে, কত বড় যুক্তির আব্দুল্লাহ জানে না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যেহেতু আপনি যুক্তি জানেন, তাহলে ভাই একটা কাজ করেন, আমি আপনাদের কোনো প্রেশার টেশার কিছু দিচ্ছি না, আপনি যে কোনো একটা ইনফারেন্স রুল ফলো করে প্রেমিস 1 2 দিয়ে বা প্রেমিস এবিসি দিয়ে একটা যুক্তি দেন, একটা ডিডাকটিভ আর্গুমেন্ট দেন, যেটা দ্বারা প্রমাণ হয়ে যাবে যে সৃষ্টিকর্তা আছে। বলেন ভাই, এটাই আপনার সাথে লাস্ট আলোচনা। যে কোনো একটা ইনফারেন্স রুল ফলো করে একটা লজিক দেন, আমরা একটু শুনি।
বলেন শুভ ভাইয়া, কি জানি ইশতিয়াক আহমেদ শুভ, বলেন ভাইয়া। আচ্ছা ভাই, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। আপনার কাছে যে প্রশ্নটা করেছি, আমি আপনার কাছে কি বলছি আমার একটু কথা বলেন তো হচ্ছে, ইশতিয়াক আপনি ভাইয়া। আমার কাছে প্রশ্ন করছেন, আমরা একটা টপিক নির্ধারণ করছি, তাই না? তো আপনি টপিকের বাইরে গিয়ে কোন আলেম কি বলতে, এগুলো তো আপনি চালাইতে পারেন না। আপনি আপনার টপিকে থাকেন। পারি কি পারি না, এটা আপনি টপিকের এটা বাইরে কেন আলোচনার অংশ যাচ্ছেন? না। আপনি রুলস কেন ভাঙতেছেন আমাকে তাই বলেন। জি পালানোর প্রবণতা কোথা থেকে আসতেছে আপনার? জি জি জি, পালানোর প্রবণতা করছি দেখে আমি আপনাকে বলতেছি যে একটা কেন? আর্গুমেন্ট দেন, ডিডাক্টিভ আর্গুমেন্ট, আপনি তো যেটার অনেক বড় মাধ্যমে আমরা যুক্তিবাদী, অনেক বড় যুক্তিবিদ্যার মানুষ, আপনি পালাবেন কেন? ঠিক আছে, ডিডাক্টিভ আপনাকে আমি আর্গুমেন্ট। ছোট্ট হ্যাঁ, আমি একটা প্রশ্ন আপনাকে করছিলাম একটা যুক্তি দিয়ে, যে আপনাকে বলছিলাম নিউটনের প্রথম সূত্রটা আমার কাছে প্রমাণিত এবং এটার ব্যাপারে আমি এক্সপেরিমেন্ট করছি, ঠিক আছে? এরপরে আমি বিশ্বাস করছি। হ্যাঁ, এই কথাটা ঠিক আছে। আপনি কোথায় পেয়েছেন যে শক্তিকে ধ্বংস করা যায় না, আবার হচ্ছে সৃষ্টি করা যায় না? আপনি এটা কই পাইছেন? আপনার কাছে কি প্রমাণ আছে? ঠিক আছে, ওটা নিয়ে আমরা আলোচনা করতেছি না, আমরা আলোচনা করতেছি একটা ডিডাক্টিভ আর্গুমেন্ট নিয়ে। একটা আর্গুমেন্ট দেন, ওটা দিয়ে আমরা শেষ করবো আর কি। অনেক রাত হয়েছে তো, আর কন্টিনিউ করা যাবে না। বলেন একটা ডিডাক্টিভ আর্গুমেন্ট বলেন, যেটা দ্বারা প্রমাণ করা যাবে যে সৃষ্টি করতেছে। আপনি তো সৃষ্টিকর্তার অস্তিত্বের আলোচনাতে এই দাবিটা নিয়ে আসছেন। আপনার কাছে কি প্রমাণ আছে? আমার কাছে একটা প্রমাণ আছে, আমি অস্তিত্ব সম্পর্কে একটা ডিডাক্টিভ তারপরে সেটা করতেছে। এর মানে কোনো কিছু প্রভাব না পেলে সেই বস্তুর অবস্থান পরিবর্তন হয় না, সেটার কোনো কিছুতে রূপান্তরিত হয় না। একটা অ্যালুমিনিয়ামের টুকরা হাজার হাজার বছর পড়ে থাকলেও সেটা একটা ট্রেনে রূপান্তরিত হবে না ভাই, ঠিক আছে? এটা তো ভাই, আমি আপনার কাছে ডিডাক্টিভ আর্গুমেন্টটা দেন ভাই, বলেন একটা ডিডাক্টিভ আর্গুমেন্ট দেন। এটা হচ্ছে বাস্তবতা। আপনি আপনার যে দাবি করতে চাচ্ছেন শক্তিকে ধ্বংস করা যায় না, সৃষ্টিও করা যায় না, আপনি এই আর্গুমেন্টের আপনার এই যে দাবি, ঠিক আছে, সেটা সম্পর্কে আপনি একটা প্রমাণ দেন যে এই জিনিসটা আপনি এক্সপেরিমেন্ট করতেন, এই কারণে আপনি এটা মেনে নিতেন। ফরাজ ভাই উনি সময় নষ্ট করতে আসছেন। তবে ইশতিয়াক ভাই আপনাকে বলি যে একটুখানি বলি ইশতিয়াক ভাই, আপনাকে বলি যে শক্তির অবিনশ্বর শক্তি হচ্ছে অবিনশ্বর। হ্যাঁ, এটা সৃষ্টিও নাই, এটা ধ্বংসও নাই, এটা একটা প্রমাণিত বৈজ্ঞানিক আপনি থিওরি বলতে পারেন। সো এই উল্টাপাল্টা কথা না বলে এটা একটু জেনে আসুন যে শক্তি একটা ভালো একটা জিনিস শিখলেন আজকে এসে। হ্যাঁ, শক্তির কোনো ধ্বংসও নেই, সৃষ্টিও নেই। শক্তি মহাবিশ্বের দ্য টোটাল এনার্জি ইজ অলওয়েজ ইকুয়াল। তো এটা জানলে কিন্তু শিখার চেষ্টা করেন। আপনি খালি না 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 আপনি এটা বলতেছেন, বলেন। ঠিক আছে ভাই, সেকেন্ড কোশ্চেন করো ভাই। আপনার লাস্ট ইয়ারটা হচ্ছে যে আপনার ইয়াটা দান, ডিডাক্টিভ আর্গুমেন্টটা দান রিসোর্স সম্পর্কে। লাস্ট আর্গুমেন্টটা শুনে আমরা বিদায় নিয়ে আসি, বলো। ভাই আমি একটু বলেন। সৃষ্টিকর্তার প্রমাণ আর ভাই বলে তো বলেন ডিডাক্টিভ আর্গুমেন্ট বল সম্পর্কে একটা ডিডাক্টিভ আর্গুমেন্ট দেন। শোনা যায় ভাই, ডিডাক্টিভ আর্গুমেন্ট। আপনার দাবিটার সম্পর্কে আপনার এক্সপেরিমেন্টের একটা প্রমাণ দেন। আরে ভাই ওর কাছে নেই ফারাজ ভাই, থাকলে তখন দিয়ে দিত, পুরো টাইমটা ওয়েস্ট করছে, আর কিছু কয় না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ চুপ করার জন্য। ওকে ভাই এতক্ষণ কি করে ভাই, এত ফালতু সময় আপনি কি করে কেন টলারেট করলেন এতক্ষণ? এটা অনেক আগে প্রমাণ করতে আমার বেশি ফোন করা লাগবে না। তো ফারাজ ভাই একটুখানি সময় আমি ইঞ্জিনিয়ারদের গল্প বলি। ওইটা ইঞ্জিনিয়ার ছিল তো, আমার খুব মজা করছিলাম ফারাজ ভাই। বলুন। ইচ্ছা তো ভাই, তো আমি তো ওই লাইনে তো অল দা ওয়ে। তো আমি বলছি যে প্রথমত হচ্ছে প্রথমে যে ইঞ্জিনিয়ার, যেরকম আপনাদের এখানে অনেকদিন আগে একটা ভদ্রলোক আসতেন ডাক্তার দেখে, পরে উনি গ্রামের কোনো হাতুড়ি ডাক্তার ছিল আর কি। তো ইঞ্জিনিয়ারকে আমি ওরকম ভাবছিলাম আর কি। তো যারা নাম ইঞ্জিনিয়ার খুব কম লেখা যায়, যে নামের আগে ইঞ্জিনিয়ার লেখে। সো পরে ওনার কথা বললাম হতে পারেন বিএসসি ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো এখন আমি বলি যে আপনি কি বলবেন, লেখাপড়া এবং সবকিছু এমন জায়গায় গেছে। বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মধ্যে তো বাংলাদেশের মধ্যে তো টপ বুয়েট, রাইট? হ্যালো, বলতে থাকেন। হ্যাঁ, এমনটা চলে যাচ্ছিলাম। তো বুয়েট আমি বলছি বেশ, যে আবরারের সময় ছাত্রদের কথা বলছি। বুয়েটের অনেকগুলো তো গ্রুপ থাকে, তো ওখানে তারা লেগে পড়ে, কম্পিউটার সায়েন্স আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, লেগে পড়ে সবাই প্রমাণ করছে যে চাঁদ যে 2 টুকরা হয়েছিল। হ্যাঁ, চাঁদে আজান শোনা যাচ্ছে। ক্যান ইউ বিলিভ ইট? দে আর বিভিন্ন রকম প্রমাণ উপস্থাপন করছে এবং হাদিস টাদিস চালাচালি করছে। একটা ইঞ্জিনিয়ারিং এর গ্রুপ, এখানে সকল ইয়ারের লোকজন আছে আর কি। তো এরা অনেক জুনিয়র। সো আই ওয়াজ সো পিসড। আমি খালি লিখেছিলাম যে আই ডোন্ট বিলিভ আপনারা সায়েন্সের স্টুডেন্ট এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন। সো কি হবে আপনাদের নিয়ে? তো আমি জাস্ট এটা বললাম যে দেখেন, যে এ হয়তো ইঞ্জিনিয়ার, এ হয়তো কুয়েট কোথা থেকে পড়ে আসছে, কিন্তু চিন্তা করতে পারবেন না যে কি অবস্থা। আরেকটা কথা বলতেছি ইঞ্জিনিয়ার সম্বন্ধে, যে আমার নিজের এক্সপিরিয়েন্স। আমি যখন দেশে ছিলাম, তো একটা ম্যানেজারকে নিয়োগ দিয়েছিলাম, সে ফ্রেশ আউট, আমার অফিসে ফ্রেশ আউট বুয়েটের ছিল। তো তাকে করেসপন্ডেন্ট করতে হতো বিদেশের সাথে, কিন্তু সে একটা ইমেল, আমি নিজেও দুর্বল, বুয়েটের পড়ালেখা করলে, আমিও এক্স বুয়েটেন, তো মানে আপনার ওই বাংলা সবকিছু পড়া, ইংরেজিতে আমরা উইক। সে একটা ইমেলও কারেক্টলি লিখতে পারতো না। ইঞ্জিনিয়ার সাহেব কিন্তু ইংরেজি ওটা পড়লো না জন্য।
তো খুবই দুরবস্থা। তো এটাই হচ্ছে গিয়ে ট্র্যাজেডি। সেই জন্য ওই কোম্পানিতেই অনেকগুলো ম্যানেজারই ছিল যারা ভারত ইন্ডিয়ান এমপ্লয়ি। সো প্রথমে আমি জানতাম না, আমি ওখানে জয়েন আচ্ছা করার ঠিক আছে, কোটা ভাই আমরা তাহলে একটু মুভ অন করি। ইয়া ভাই হ্যাঁ নিশ্চয়ই মুভ অন করেন। আমি বাংলাদেশ। জাস্ট এটা বলছি যে দিস ইজ দ্য কোয়ালিটি হোয়াট ইউ ক্যান ডু। ঠিক আছে, ইয়া ভাই আলাকান্দ ভাই, আপনি মনে হয় আমাদের লাস্ট গেস্ট, বলুন ভাই। হ্যালো, হ্যাঁ বলুন, শোনা আলাকান্দ। আচ্ছা, নিলয় আপনাকে যুক্ত করেছে, বলুন ভাই। ধন্যবাদ ভাইয়া শেষ মুহূর্তে যুক্ত করার জন্য। আমি আসলে ওই যে আপনারা কথা বলতেছিলেন শক্তির সংরক্ষণশীলতা নীতি নিয়ে, অবিনাশের সূত্র। হ্যাঁ, শক্তির সংরক্ষণশীলতা বা অবিনশ্বর সূত্র, এর বিষয়ে কি একটু কথা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে এটা তো একটা প্রতিষ্ঠিত সূত্র, শক্তির সংরক্ষণশীলতা, কিন্তু এখানে মনে হয় একটা মিস আছে, একটা জিনিস, সেটা হচ্ছে একটা ক্লোজ সিস্টেমের ভিতরে ঘটনাটা হবে আর কি, যে একটা আবদ্ধ সিস্টেমের ভিতরে যে শক্তি সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। এটা আর কি আপনার কাছে একটু ক্লিয়ার হইতেই আসছে আর কি, যে এই বিষয়টা একটু বলেন। হ্যাঁ, যদি ইউনিভার্সটাকে মানে ক্লোজ সিস্টেম ধরা হয় আর কি, তাহলে সেক্ষেত্রে এটা ঠিকই আছে। আর যদি এটা দিয়ে আপনার মানে যারা হচ্ছে গডে বিশ্বাস করে, হ্যাঁ, বা আল্লাহতে বিশ্বাস করে, তারা বলবে যে ঠিক আছে, তো এটা তো কোনো সমস্যা না, যদি শক্তি সৃষ্টি করা যায় বা করা না যায় বা ধ্বংস করা না যায়, এটা তো শুধু ক্লোজ সিস্টেমের ভিতরে সীমাবদ্ধ এই নীতি। তো এই ক্লোজ সিস্টেমটা পুরোটাই তো একটা সৃষ্টি, আর এই সিস্টেমের বাইরে তো তাইলে গড থাকার সম্ভাবনা আছে। এই সিস্টেমের বাইরে গড থাকার সম্ভাবনা আছে কিনা সেটা তো ইয়ে না ভাই, কথা হচ্ছে যে আমাদের মহাবিশ্বের মধ্যে কি কোনো সৃষ্টি বা ইয়ে আছে কিনা। ধরেন ক্লোজ সিস্টেমের মধ্যে কি করা যায় না, শক্তি বা কোনো কিছু সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, এটা এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যায়। এখন কেউ এটা বলতেই পারে যে ভাই এইটা মহাবিশ্ব আল্লাহ বানাই দিচ্ছে, বানাই দেওয়ার পরে এটা হচ্ছে একটা ক্লোজ সিস্টেম, এটার মধ্যে কি নাই, এটার মধ্যে নতুন কোনো কিছু সৃষ্টি হবে না, ধ্বংস হবে না, কেউ এটা বলতে পারে। ফাইন, আমি বলতেছি না যে না 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 মহাবিশ্ব কেউ সৃষ্টি করা যাবে না বা ধ্বংস করা যাবে না, বা এটা পুরোটাই এটা পুরো মহাবিশ্বের জন্য অ্যাপ্লাই মানে ইমপ্লাইড ইটসেলফ, এটা আমি বলতে পারছি না। এখানে আমি যদি এই কথাটা বলি, এটার মধ্যে একটু আগে আমি যে কথাটা বলছিলাম যে ফ্যালাসি অফ কম্পোজিশন, সেই জিনিসটা হবে। বাট এই জিনিসটা বোঝানোর জন্য আমি বলতেছিলাম যে মহাবিশ্বের ভিতরে কি কি ইয়ে চলতেছে, কি কি বৈশিষ্ট্য আছে মহাবিশ্বের ভিতরে, যে ধরেন মহাবিশ্বের প্রত্যেকটা জিনিস একটা ডিপেন্ডেন্ট। এই জিনিসটা দিয়ে কি আমরা পুরো মহাবিশ্বের উপর জিনিসটা ইমপ্লাই করতে পারি কিনা, যেহেতু মহাবিশ্বের ভিতরে একটা জিনিস প্রত্যেকটা একটার উপর ডিপেন্ডেন্ট, সেহেতু মহাবিশ্ব ইটসেলফ কোনো না কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট। এই কনক্লুশন আমরা পৌঁছতে পারি কিনা? না, এই কনক্লুশন আমরা পৌঁছতে পারি না। এটার মধ্যে কি হয়, এটার মধ্যে একটা লজিক্যাল ফ্যালাসি হয়, যেটাকে বলে ফ্যালাসি অফ কম্পোজিশন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত, এটা আপনি ঠিকই বলছেন। তো ওনাদের মানে এই ধরনের ধরেন ক্লাসিক্যাল যে লস অফ ক্লাসিক্যাল ফিজিক্সের যে লগুলো আছে, সেটা দিয়ে যে আমরা পুরো মহাবিশ্বটাকেই ইয়ে করতে পারি না, পুরো মহাবিশ্বটাকেই যে আমরা একবারে তুরুতের উপর যাচাই করে দিতে পারি না, এই জিনিসটা বোঝানোর জন্যই আমি তাকে এটা মানে এই সৃষ্টির অবিনশ্বর সূত্রটা নিয়ে আসছিলাম। কিন্তু ভাইয়া তো এক্সট্রা বুদ্ধিমান, এই জন্য কোনো কথার আগামাতা তিনি বুঝে নাই। হ্যাঁ, না, উনি নিজেও আরেকটা সূত্র নিয়ে আসছে, যেটা দিয়ে আর কি প্রমাণ করতে চাচ্ছিলেন যে আসলে এটা মানে এগুলা সবকিছু সৃষ্টিকর্তার আছে, একজন সৃষ্টিকর্তা একজন আছে। মানে চেরি পিকিং এবং হিপোক্রেসির লেভেলটা দেখুন, সে একজন সায়েন্টিস্টের একটা মানে থিওরিকে নিচ্ছে এবং তার একটা সূত্রকে ব্যাখ্যা করছে, ঠিক আছে, যে নিউটনের প্রথম লটা ব্যাখ্যা করছে যে এমনি এমনি কিছু হতে পারে না, একটা কিছু ধাক্কা মারতে হবে, এরকম ভাবে উনি এটাকে ব্যাখ্যা করলেন ভুলভাবে। তারপরে আপনি এই সৃষ্টি নিত্যতা সূত্রটা যখন দিচ্ছেন, সরি এই শক্তি নিত্যতা সূত্রটা আপনি যখন দিচ্ছেন, তখন সে বলছে না না এইটা মানা যাবে না, কারণ সেটা তার বিশ্বাসের পুরোপুরি এগেনস্টে। বুঝতে পারছেন ভাই হিপোক্রেসির লেভেলটা ভাই? মানে আমার মনে হয় কি ভাই, এই শক্তি নিত্যতা সূত্রটা উনি নিজেও অ্যাকচুয়ালি ভালোভাবে মানে জানে না বা বুঝতে পারে নাই, আপনারা যেটা প্রশ্ন করছেন আর কি, হয়তো বা সে জানে, সে বোঝে, কিন্তু এই সূত্রটা তার সৃষ্টিকর্তার এগেনস্টে চলে যাচ্ছে, কারণ এখানে হচ্ছে শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এরকম কথাটা আছে না শুরুতেই। সেই জন্য এটা যেহেতু তার আকীদার এগেনস্টে চলে যাচ্ছে, সেটা হাজার প্রমাণ পেলেও সে সেটাকে মানবে না, এটা হচ্ছে ব্যাপার, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে হিপোক্রেসি। না, উনি যে কনসেপ্টটা নিয়ে আসছে, ওই কনসেপ্টের উনি যেভাবে কথা বলতেছে ওইভাবে তো আসলে উনি প্রমাণ করতে পারতো না, যে এর ভিতরে যে এগুলা যে মানে এইভাবে যে প্রমাণ করতে চাইতেছে, এটা আসলে সম্ভব না, সৃষ্টিকর্তা এইভাবে প্রমাণ করা সম্ভব না। আর সৃষ্টিকর্তা মেইন কথা হচ্ছে ওটা তো বিশ্বাসের বিষয়, ওটা তো আসলে প্রমাণের বিষয় না, এখানেই তো মেইন সমস্যা। যদি বিশ্বাসের বিষয় থাকে তাহলে তো ভাই এটাকে বলতে পারবে না যে আসেন এদের যুক্তি তর্ক করি। যখন কেউ বলে দেবে ভাই এটা বিশ্বাসের বিষয়, সাথে সাথে কি এরা সম্পর্কে তার প্রমাণ নেই, মানে কি এটা একটা অন্ধবিশ্বাস।
হ্যাঁ, যদি বলেন যে না এটা হচ্ছে যুক্তি বা প্রমাণের বিষয়, তাহলে তো অবশ্যই যুক্তি আছে। হ্যাঁ, প্রমাণ যদিও নাই, যুক্তি অবশ্যই আছে। কিন্তু ইসলামেই তো বলে যে মানে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, হ্যাঁ, মানে আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, তার ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে, মানে বিশ্বাস করতে হবে। এটা আসলে আমার জানা নাই যে কেউ বলছে কিনা বা কোনো হাদিসে কোরআনে আছে কিনা যে প্রমাণ বা যুক্তির মাধ্যমে হ্যাঁ এটাকে উপস্থাপন করা যায় যে আল্লাহ বা হচ্ছে ফেরেশতা, যেগুলো আর কি অদৃশ্য বিষয়, ইমানের বিষয়। আচ্ছা, ওটা তো এখানেই শেষ। তাহলে তো এটা যে ইমানের বিষয় বা অন্ধবিশ্বাসের বিষয় এবং আল্লাহ বিল্লাহর উপর বিশ্বাস যে কোনো প্রমাণের বিষয় না, এই জিনিসটা আমি একটু তাহলে দেখাই। আর উনি যে বললো যে বিষয়ে স্পষ্ট প্রমাণ নাই ওই বিষয়ে যুক্তি দেওয়া যাবে, এই বিষয় তো এটা তো ইমানের বিষয় তো স্পষ্ট বলাই আছে যেটা এটা বিশ্বাসই করতে হবে, এখানে যুক্তি দেওয়ার কোনো স্কোপ নেই। আল্লাহর প্রতি বিশ্বাস। ওনাকে তো বারবার বলা হলো যে এখন সৃষ্টিকর্তা যে আছে এটার পক্ষে যুক্তি দেন, দিল না, তো চলে গেল, অন্য কথা বলে খালি। বিষয় ঈমান আর অন্ধবিশ্বাসের মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? এই যে মুমিন পেয়েছেন, মুমিনের সঙ্গে কয়টা পিলার বিশ্বাস করতে হবে? পিলারগুলো বলেন, আল্লাহ বিশ্বাস 1, 2 নম্বর ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাব সমূহে বিশ্বাস, 4 নম্বর নবী রাসূলগণে বিশ্বাস, 5 পরকালের জীবনে বিশ্বাস, আর 6 তাকদীর ভাগ্যে ভালো মন্দ বিশ্বাস। এই 6টা কি গায়েব কিনা? এখন একটু বোঝেন বর্তমান বিশ্বের সাথে আমাদের সংঘর্ষ কোথায়, একটু বোঝেন এবার। আমরা ইমানদার হতে হলে এই 6টা বিষয় বিশ্বাস করতেই হবে, না হলে কেউ মুমিন হতে পারবে না। আর এই 6টা বিষয় কি চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, পরীক্ষা করা যায়, কোন যুক্তি বিজ্ঞান দর্শন দিয়ে কোন সিদ্ধান্ত আসা যায় না? আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা যুক্তি বিজ্ঞান দর্শনের ধারণা নাই, আমরা এগুলো বিশ্বাস করি আল্লাহর ওহীর জ্ঞানের আলোকে। কিসের আলোকে? আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, বাস বিশ্বাস করি। এখানে আমরা কোনো যুক্তি বিজ্ঞান দর্শনের ধারণা নাই। আচ্ছা, ওয়াও। হে প্রিয় দুই বইয়ের টেনানি খেয়ে মানবিক আত্মগোপনকারী হুজুর, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে এমন সকল বিশ্বাস যার ভিত্তিতে কোনো যুক্তি বিজ্ঞান দর্শন নেই আছে শুধু দাবি, সে সকল বিশ্বাসকে বাই ডেফিনিশন বলা হয় অন্ধবিশ্বাস। কিন্তু এখনকার পশ্চিমা শিক্ষা ব্যবস্থা যার ছোঁয়া এখন পুরো বিশ্বে লেগে গেছে, প্রায় অলমোস্ট এভরি কান্ট্রিতে, তাদের জ্ঞানতাত্ত্বিক একটা সংজ্ঞা আছে, দর্শন আছে। কিসের? তারা পরীক্ষা নিরীক্ষা যুক্তি বিজ্ঞান দর্শন এর বাইরে কোনো কিছুই তারা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করবে না, জ্ঞান হিসেবে গ্রহণ করবে না। তারা পানিকে বিশ্বাস করে, পরীক্ষা করে দেখবে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয়, বিশ্বাস করবে। ঠিক আছে? তারা কঠিন তরল বায়ু পদার্থে বিশ্বাস করে, তারা চাঁদে বিশ্বাস করে, তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে, ইত্যাদি। কিন্তু তারা এই চাঁদ, মঙ্গল গ্রহ, মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না, কারণ তাকে দেখা যায় না। They do what? How dare they ask for evidence for a thing that you think they should believe and spend a not insignificant amount of time and resources getting them to believe? That's preposterous. They should just take your word for it, like everyone else in your congregations. Bastards. আমি বলে রাখছি, পার্থক্য কোন জায়গায়? তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ, বিগ ব্যাং মাধ্যম করে বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হলো, এটা বিশ্বাস করে। এই বিস্ফোরণ যে আল্লাহ পাক করেছেন এটা বিশ্বাস করবে না। হ্যাঁ, স্যার, নাই অবস্থা। সেটা তো ঠিক আছে। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি। কি বলি? খুব কঠিন শব্দ। এপিস্টেমোলজি মানে হলো জ্ঞান তত্ত্ব। কি তত্ত্ব? ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না। কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষা করতে পারবো, ফেরেশতাকে পারবো, জিন জাতি, আমাদের আত্মা, রূহ, কবর আযাব, জান্নাত জাহান্নাম, হ্যাঁ, কবরের ফেরেশতা আসবে, প্রশ্নোত্তর, হ্যাঁ, কিয়ামতের মাঠে সূর্য নেমে আসবে, ঘামবে মানুষ, হ্যাঁ, তারপরে আগে নবী রাসূলগণ, আগে আসমানি কিতাব, তাকদীর ভাগ্য, আগামীকাল কি হবে, এগুলোকে পরীক্ষা করতে পারবেন। এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না। Again, bastards. How can anyone ask for actual evidence for claims Muhammad made when he couldn't do that? It's not fair, damn it. They should just blindly accept all the bullshit claims Muhammad made, just like this exceptionally ultra-intellectual moment. Alhamdulillah. I have already shut off my brain to get more iman. Have you? তো ভাই, এটা কিসের অংশ ভাই? এটা হচ্ছে ইমানের অংশ। এটাতে কি করা যাবে না, এটার মধ্যে কোনো যুক্তিবিদ্যা দর্শনের ধার ধারা যাবে না। নবী বলছে, শুনবেন আর মানবেন। শক্তি নিত্যতা সূত্রের প্রমাণ চাইছে, যেটা আমি একটু দেখে আমি কনফার্ম হয়ে বললাম, ফারাজ ভাই উনি যদি শুনেন, শক্তি নিত্যতা প্রমাণ করেন। শক্তি নিত্যতা সূত্রটা চিন্তা করেন 400 থেকে 500 খ্রিস্টাব্দে অনেক ফিলোসফার যে বস্তু থেকে মানে মুভিং পার্ট থেকে ইয়েতে শক্তি কনভার্ট হয়, আবার ইয়ে থেকে মুভ করে, তখন থেকেই ধারণা ছিল। কিন্তু এটা সর্বপ্রথম বা 1600 শতকের শেষে, 1617 মধ্যে ফ্রেঞ্চ মহিলা সায়েন্টিস্ট এমিলি দা শাতলে এটা ল্যাবে প্রমাণ করে দিয়েছে শক্তি নিত্যতা সূত্র। আজকে না, 1600 সালে, মানে 1617 সালে উনি মারা গেছেন, 1600 প্লাসে উনি প্রমাণ করেছেন। আর প্রথম যে শক্তির নিত্যতা যে ফিলোসফার বলেছিলেন, ওনার নাম হচ্ছে গটফ্রিড লাইবেন্স। সে হচ্ছে 500 বছর আগে যিশু খ্রিস্টের। চিন্তা করেন। তো ইট ওয়াজ প্রুভেন ইন 1600, এন্ড অফ দ্য 1600, সামটাইম 1687 বা এই ধরনের এই সময় সালে শক্তি নিত্যতা প্রমাণ হয়ে গেছে। এনিওয়ে, এটা জাস্ট বললাম। এটাই আর কি, মানে ওই কেউ যদি আসে আপনি আর হচ্ছে সৃষ্টিকর্তা বা আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিতে, সেক্ষেত্রে প্রথম প্রশ্নটা যদি এমন হয় যে আল্লাহর অস্তিত্বের বিষয়টা কি প্রমাণের বিষয় নাকি বিশ্বাসের বিষয়? তো যদি শুরু হয়েছিল কথাটা, অ্যাকচুয়ালি কথাটা ফারাজ ভাইয়ের সঙ্গে ওইটা থেকে শুরু হয়। প্রমাণের বিষয় না ইমানের বিষয়। হ্যাঁ, প্রমাণের বিষয় না ইমানের বিষয়। যদি বলে যে ইমানের বিষয়, তাহলে তো কথা এখানেই শেষ। তাহলে তো এটা প্রমাণেরও কিছু নাই, যুক্তি দেওয়ার কোনো স্কোপ নাই। ইসলামে কথা বলতে আসি পরে দেখা যায় যে সে যদি যুক্তি নিয়ে কথা বলতে আসে, তার যুক্তির দূর। তারপর আপনি স্কোপ দিচ্ছেন ডিডাকটিভ ওয়েতে প্রমাণ যুক্তি দেওয়ার,
বা প্রমাণ করার স্কোপ দিচ্ছেন, তাও তো পারলো না। ঠিক না, আছে, ওটা তো সে বললো প্রথমে, আমি একটুখানি ঢুকে বলছিলাম ভাই এটা ইমান, তাই না? এটা সে কোনোভাবেই লস কাটায় যাবে। আরেকটা একটা কমন একটা হ্যাবিট দেখা যাচ্ছে, চিন্তা ভাই দেখছেন তো, এরা এসে বলবে কি যে আমি আল্লাহ নিয়ে কথা বলবো না, সৃষ্টিকর্তা। কিন্তু এদের পিছলানোটা এদের স্বভাব। দেখুন, একটা কথা নিজের মুখে স্টেটমেন্টটা দিল যে যে সমস্ত ব্যাপারগুলোতে ইসলামে স্পষ্ট বলা নেই সেই ব্যাপারগুলোতে আমরা যুক্তিবিদ্যা প্রয়োগ করতে পারি। তো এই যে বললাম উজু করার ব্যাপারটা, সেটা কিন্তু সে প্রথমে খুব এক্সাইটেড ছিল, হ্যাঁ হ্যাঁ বলুন উত্তর দিয়ে দেবো। যেই বেটাকে প্রশ্ন করা হলো সেই মানে শুরু করলো গোবর খোর এ খোর, তোদের প্রশ্নের উত্তর কেন দেবো? চিন্তা করেন, গোমূত্রখোর বলার পরে ফারাজ ভাই দেখাইলো যে উটমূত্রখোর। এইটার পরে সে এবার পরে ঘুরায় বলে যে আপনারা তো সাবজেক্ট চেঞ্জ করে দিচ্ছেন, আমি তো ওই সাবজেক্ট। মজা মজা বিনোদন, বুঝলেন? যে লোক হচ্ছে আল্লাহর অস্তিত্ব দিতে আসছে মুমিন, সে যদি এটাই না বুঝে যে আসলে আল্লাহর অস্তিত্ব মানে প্রমাণ দেওয়া যায় না বা প্রমাণ দেওয়ার বিষয় না, এটা যদি না বুঝে বা যুক্তি দেওয়ার বিষয় না, এটা যদি না বুঝে, তাহলে তো তার সাথে সে সবই বোঝে, সে আগাগোড়া একটা মিথ্যুক মানুষ। একদম একদম। তার মানে আগাগোড়া একটা মিথ্যুক। হ্যাঁ, তার মানে সে নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে, আসলে সে কিছুই বোঝে না। এটা মানে এরকম আর কি। যাই হোক, এই বলতে আসছিলাম শোনার জন্য থ্যাংক ইউ। লাইভটা যারা যারা শুনলেন শোনার জন্য ধন্যবাদ। আজকে তো অনেক রাত হয়ে গেল। সেন বসেন কোটা ভাই এন্ড ইচ্ছাবিত ভাই, থ্যাংক ইউ আপনাদের যুক্ত হওয়ার জন্য। আপনাদের যদি শেষ পর্যন্ত বলা থাকে, এমন করে ইনপুট দিতে পারলাম না আজকে। না ইনপুট তারপর ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আই থিঙ্ক আপনার আমার মাইক্রোফোনে কোনো একটা সমস্যা হয়তো বা কনভারসেশন একটা গ্যাপ পড়ে যায়, এই জন্য আর কি একটা ইয়ে হয়। আজকে গ্যাপ হচ্ছে না, কোটা ভাইয়ের সঙ্গে মানে একটা গ্যাপ হয়, আমাদের সবারই হয় আর কি। এটা আজকের লাইভগুলোতে হয়েছে আর কি, তো একটু গ্যাপ আছে ওনার সঙ্গে আমাদের। কিভাবে সম্ভব? আমি কি মহা উন্নত দেশে থাকি দেখে? হতে পারে এটা হেডফোনের কোনো একটা ল্যাগিং এর জন্য হতে পারে বা কোনো কারণে। ওকে, ঠিক আছে ভাই, ইচ্ছাবিত ভাই, তাহলে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ ফরাজ ভাই যুক্ত হওয়ার জন্য। ভাই হ্যাঁ, ভালো থাকবেন।